তাহলে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যারে বা সাবস্ক্রিপ্টেড ভ্যারিয়েবল, এটাই পড়বো। এটা প্রথমত কি, এটার ব্যাপারটা হচ্ছে যে ধরো মানে একসাথে ধরো তুমি একটা মানে তুমি হয়তো একটা ধরো 10টা নাম্বারে যোগ করতে চাও, বা 10টা নাম্বারও অনেক কম বললাম, আরো অনেক বেশি নাম্বারে যোগ করতে চাও। তখন তোমাকে কি লিখতে হয়, মানে ধরো তোমাকে তখন কি পড়াতে হবে, মানে তোমাকে তখন ইনপুট হিসাবে দিতে হবে। ধরো তুমি বলতে চাইছো a ইকুয়ালস টু বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এ প্লাস ডি প্লাস জি প্লাস এইচ প্লাস ডট 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 এরকম ভাবে করতে চাও। তখন তোমাকে কি করতে হবে, তোমার যদি ওই এ বি সি ডি ওইগুলোর মধ্যে যদি একটা মানে থাকে, একটা যদি তোমার মানে একটা যদি পার্টিকুলার ছন্দ মানে কি পার্টিকুলার ইন্টারভ্যাল থাকে, তাহলে তুমি ডু লুপের মতো ডু লুপ দিয়ে করতে পারো, ইফ দেন এলস দিয়ে করতে পারো, যেটা আমরা আগে শিখে এসেছি। বা ধরো র্যান্ডাম নাম্বার আছে, তুমি র্যান্ডাম নাম্বার যা খুশি হবে তুমি সেগুলোকে পড়াতে চাও, তাহলে তুমি কি করে সেটাকে ডু লুপে ফেলতে পারবে? সেরকম ভাবে তো হবে না, তখন তোমাকে আলাদা করেই দিতে হবে। এবং যদি আলাদা করে দিতে হবে মানে কি, তুমি 100টা নাম্বারে যোগ করতে দাও, তুমি তো 100টা নাম্বার আলাদা করে যদি দাও, তাহলে আর সেটা কোড লেখার মানে কি হচ্ছে? তাহলে তো হাতে করে নেওয়াই ভালো, বা ক্যালকুলেটারে করে নেওয়াই ভালো। তাহলে কোড লেখার সুবিধাটা কি হলো? সেটাই অ্যারে দিয়ে করা যায়। অ্যারে হচ্ছে একটা মানে এমন একটা ভেরিয়েবল, যেটা মানে একটা ভেরিয়েবল, অ্যারে মানে কি একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করা, যে ভেরিয়েবলটার মধ্যে তুমি যত খুশি নাম্বার স্টোর করতে পারো, সেটাই হচ্ছে অ্যারে আর কি। মানে তুমি একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করবে এবং যার একটা ডাইমেনশন থাকবে, এবং সেই ডাইমেনশনের ভেরিয়েবলটার মধ্যে তুমি যত খুশি নাম্বার স্টোর করতে পারো, সেটাই হচ্ছে কি সেটাকে বলে অ্যারে। যেমন হচ্ছে এই যে এখানে সেটাই লেখা আছে, মানে এখানে সেগুলোই বলা আছে যে আমরা ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার উই হ্যাভ কল ডিফারেন্ট ভ্যারিয়েবলস বাই ডিফারেন্ট নেমস and stored them in different location. As for example, if we consider the program segment যে read star comma star xyz, then w equals to x plus y plus z, and write star comma star x y z and w, এইভাবে আছে। এবার ঠিক আছে, এই তিনটের জন্য তো অসুবিধা হলো না, তুমি ঠিক আছে। বাট এই তিনটের বদলে যদি অনেকগুলো নাম্বার হয়, তখন তোমার মানে তুমি তখন কত লিখবে? সেটা না করে তুমি কি করবে, যে এই যে ডাব্লু যেটা বলেছো, তুমি ডাব্লুটাকে বলবে যে ডাব্লু হচ্ছে একটা অ্যারে, যার একটা যেটা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যার মধ্যে আমি ধরো 3টে নাম্বার স্টোর করতে পারি, বা 10টা নাম্বার স্টোর করতে চাই, বা 100টা নাম্বার স্টোর করতে চাই। যা খুশি তুমি দিয়ে দেবে, বা তুমি তোমার ইচ্ছা মতো স্টোর করবে, কিন্তু যা স্টোর করবে তার থেকে একটু বেশি দিয়ে দিলে তাতে কোনো অসুবিধা নেই। তাহলে তাহলে তোমার কাজটা অনেক বেশি সোজা হয়ে যাবে। এবার ওই র্যান্ডাম নাম্বারগুলো তুমি তোমার মতো দিয়ে দিলে, একটু পুট করে দিলে, তাহলে দেখবে ও আলটিমেটলি তোমাকে যোগফলটা দিয়ে দেবে। এইটা হচ্ছে অ্যারে। আর অ্যারের কাজটা এখানেই আসে। তো সেইগুলোই লেখা আছে যে দেন দিস নাম্বারস ক্যান বি অল্টারনেটিভলি এক্সপ্রেসড অ্যান্ড স্টোরড বাই অ্যান অ্যারে সে এ, and the individual numbers are referred as a1 a2 a ডট 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 করে an। মানে এ হচ্ছে একটা অ্যারে, যেখানে তোমার ধরো এ ব্র্যাকেটে তুমি 100 লিখে রাখলে, তার মানে কি তোমার 100টা নাম্বার তুমি এই অ্যারের মধ্যে স্টোর করতে পারো। এবার এর এক একটা এলিমেন্ট তুমি ওকে দিয়ে দেবে, মানে এক একটা এলিমেন্ট হচ্ছে a1 a2 a3 করে এইভাবে 100 পর্যন্ত এলিমেন্ট তুমি দিতে পারো। এবং যাই তুমি দেবে না কেন, ওই প্রত্যেকটা নাম্বার ওই একটা অ্যারের মধ্যে স্টোর হবে। মানে কম্পিউটার ওর মাথার মধ্যে একটা অ্যারে এর জন্য একটা বক্স তৈরি করবে, মেমোরিতে একটা বক্স তৈরি করবে, তার মধ্যে তুমি 100টা এলিমেন্ট তুমি স্টোর করতে পারো, তোমার কোনো চিন্তা, মানে ওয়ান ডাইমেনশনাল যদি হয়। বা 2 ডাইমেনশনাল হলে সেটা কি হবে আবার বলবো। I say that A is an array of n number. AI is also called a subscripted variable, and I is the subscript or index. মানে I হবে এখানে subscript or index, আর A টা হচ্ছে array of n number, যেখানে n টা ওই মানে n টা আমরা লিখে রাখবো, ম্যাক্সিমাম একটা নাম্বার লিখে রাখবো। In technical words, an array is a sequence of consecutive memory location, যেটা আমি বললাম। If there is only one numbering, then array is known as the array of rank 1। এইটা মানে যদি একটাই নাম্বার থাকে তাহলে র্যাঙ্ক 1, আর যদি বেশি নাম্বার থাকে তাহলে যেমন ভেক্টর কি হবে, এখানে কি বলছে যে as for example if we consider a vector in 3 dimension, then the corresponding position vector can be expressed by an array of rank 1 as a1 a2 a3। মানে প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে র্যাঙ্ক 1, এবং সেটা 3 ডাইমেনশনাল একটা ভেক্টর। মানে 3 ডাইমেনশনাল ভেক্টর মানে হচ্ছে ওই একটা এক্স থাকবে, ওয়াই থাকবে, জেড থাকবে, সেগুলো কি করে লিখবো আমি বলবো, ঠিক আছে? এইটা তাহলে এরকম হচ্ছে ব্যাপারটা। মানে মোট কথা এত কিছু কঠিন করে না ভেবে যেটা বোঝার কথা সেটা হচ্ছে
অ্যারে হচ্ছে একটা সাবস্ক্রিপ্টেড একটা ভ্যারিয়েবল, একটা মানে যেটার মধ্যে তুমি যত খুশি তত নাম্বার স্টোর করে রাখতে পারো, এইটা হচ্ছে ব্যাপার। এবার সেইটাকে আমরা কি করে লিখবো, সেটাকে কি করে কম্পিউটারকে পড়াবো এবং আমরা আউটপুট পাবো, সেখান থেকে আলটিমেটলি আমরা ম্যাট্রিক্সটাকে লেখাতে পারবো এবং সেখান থেকে ম্যাট্রিক্স রিলেটেড কাজগুলো করতে পারবো। এইটা হচ্ছে আমার পরিষ্কার কথা। এবং শুধু তাই নয়, আরো কিছু, যেমন হচ্ছে পরের দিনের ক্লাসে, মানে পরের দিনের ক্লাসে খুবই ভালো করে আমরা হচ্ছে শর্টিং শিখবো, ভীষণ যত্ন করে আমরা শর্টিং জিনিসটা শিখবো। শর্টিং ভীষণ ইম্পর্টেন্ট, বাবেল শর্ট, ইনসারশন শর্ট, আরো বিভিন্ন রকমের শর্টিং আছে। সেইখানে দেখবে যে অ্যারেটা কতটা কাজে দিচ্ছে, মানে অ্যারেটাকে কত সুন্দর করে ওটা কাজ মানে করা যাচ্ছে, তো সেইটা আমরা শিখবো আর কি ওখানে। হ্যাঁ, তো এইরকম আর কি, মানে কি বলবো যে আমরা বলে দেবো যেরকম একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে আছে, যে অ্যারের মধ্যে আমাদের এই এতগুলো নাম্বার আছে, এই নাম্বারটাকে তুমি সাজাও অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও, এবং কত মানে কত বুদ্ধির সাথে তুমি সাজাতে পারো সেইটার উপর ডিপেন্ড করে ওই নামগুলো হয়। বাবেল শর্টিং, ইনসারশন শর্ট, তার বিভিন্ন বিভিন্ন পদ্ধতি আছে। ওই জিনিসগুলো আমরা খুব ভালো করে শিখবো পরের দিন, এবং এমনি নর্মাল অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারও অ্যারে দিয়ে কি করে করা যায় শিখবো। তো অ্যারের কাজটা এখানেই আসে। আচ্ছা, তাহলে আজকে আমরা একদম বেসিক জিনিস ইন্ট্রোডিউস করব, কি করে লেখাতে হয়, পড়াতে হয়, কি করে কলাম ওয়াইজ লেখাতে হয়, কি করে কলাম ওয়াইজ পড়াতে হয়, তারপরে লেখাতে হয়, কি করে রো ওয়াইজ পড়াতে হয়, রো ওয়াইজ লেখাতে হয়, এবং ফাইনালি কলাম রো কি করে করতে হয়, মানে ম্যাট্রিক্স, এবং তারপরে ম্যাট্রিক্সের অ্যাডিশন, আর দুটো ম্যাট্রিক্স নেব, তার অ্যাডিশন সাবট্রাকশন, এইগুলো আজকে আমরা শিখব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, বলছে ইফ ইউ কনসিডার পোলারাইজিবিলিটি ইন 3 ডাইমেনশন দেন দ্য কম্পোনেন্টস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, এই যে 1 1 1 2, সেই আমরা পোলারাইজিবিলিটিতে দেখি না, জানি না স্যার তোমাদের এটা পড়িয়েছে কিনা, যে ওরকম দেখি না যে আলফা এক্স এক্স, আলফা এক্স ওয়াই, আলফা এক্স জেড, আলফা ওয়াই ওয়াই, এগুলো পড়ি না। তার মানে ওইগুলোর বলছে র্যাঙ্ক 2, মানে বেসিক্যালি র্যাঙ্ক 2 আর কি, মানে দুটো করে জায়গা থাকবে। This is an array of rank 2. Here is the first index represents row and second index represent column. সব সময় মনে রাখবে, আমরা এই যে এই ফোরট্রানে যেভাবে আর কি অ্যারে লেখানো হয়, তখন মানে যদি আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে লিখি তাহলে তো ঠিক আছে, একটাই আছে, কিন্তু যখন 2 ডাইমেনশনাল অ্যারে লিখবো, মানে তখন সবসময় মনে রাখবে এটা হচ্ছে বেসিক্যালি রো কলাম, প্রথমে রো তারপরে কলাম, প্রথম ইন্ডেক্সটা অটোমেটিক্যালি রো কে সিগনিফিকেন্ট করে, পরেরটা কলাম সিগনিফিকেন্ট, এটা সবসময় মনে রাখবে। We may get an array of higher rank also. Here a point to note that in Fortran the subscripts must be a non-negative integer, সেটা অবশ্যই হতে হবে, and it has to be মানে a, মানে বেসিক্যালি আমি কি সাবস্ক্রিপ্ট মানে কি, মানে মানে a1 মানে তোমার একটা অ্যারের ফার্স্ট নাম্বারটা, a1 মানে এটা বোঝাচ্ছে, মানে a1টা কখনো a-1 হতে পারে না, মানে a1 এর ভ্যালুটা -1 হতে পারে, বাট a-1 এটা কখনো হতে পারে না, সেটাই বলছে, মানে ইন্ডেক্সটাকে সবসময় একটা পজিটিভ ইন্টিজার হতে হবে, and within a given parenthesis, and if there are more than one subscript they are represented by commas, মানে যেটা এরকম ভাবে লেখা আছে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তারপরে কি বলছে, আচ্ছা ঠিক কি করে আমরা এটাকে ডিফাইন করব, এটা ডিফাইন করার অনেক রকম ব্যাপার আছে। একটা হচ্ছে আমরা করে দিতে পারি, মানে তোমার ধরো আমরা যেভাবে করেছি ইমপ্লিসিট নান করে দেবো, ইমপ্লিসিট নান করে দিয়ে আমরা তারপরে বলে দেবো যে আমি এই যে অ্যারেটাকে আমি ইন্ট্রোডিউস করতে চলেছি সেটাকে আমি মানে ইন্টিজার হিসাবে করব না রিয়েল হিসাবে করব। যদি ইন্টিজার হিসাবে করি আমি লিখে দেবো ইন্টিজার, অ্যারেটাকে যে নাম দিয়ে রাখতে চলেছি সেই নাম, আর ব্র্যাকেটে তার ওই ম্যাক্সিমাম নাম্বার, মানে ম্যাক্সিমাম একটা নাম্বার দিয়ে রাখবো, এটা নট নেসেসারিলি তোমাকে অতগুলো নাম্বারই স্টোর করতে হবে, তুমি হয়তো 3টে নাম্বার স্টোর করবে, এবার তুমি A10 মানে তুমি একটা ওই ধরো এ দিয়ে তুমি করছো, ডিফাইন করছো, A10 ব্র্যাকেটে 10 লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কখনোই যেন সেটা 3-এর কম না হয়, 3-এর বেশি তুমি যা খুশি লিখে রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, যা লিখে রাখবে তার থেকে কম নাম্বার সবসময় স্টোর করবে, বা সেটার ইকুয়াল নাম্বারও স্টোর করতে পারো, সেটার বেশি হয়ে গেলে গন্ডগোল। তাহলে তুমি একটা এরকম ভাবে ডিফাইন করতে পারো যে ইমপ্লিসিট নান, তুমি প্রথমে যেভাবে আমরা শিখে এসেছি ইমপ্লিসিট নান আমরা লিখে দিলাম, তারপরে আমরা বলবো যে কি বলে যে মানে রিয়েল বা ইন্টিজার হিসাবে বলে দেবো, আর ব্র্যাকেটে ওই মানে ইন্ডেক্স মানে টোটাল নাম্বারটা দিয়ে দেবো, এন যেটাকে বলছি সেটা টোটাল নাম্বারটা দিয়ে দেবো, এটা হতে পারে। অথবা আরেকটা বলছে যে ডাইমেনশন দিয়ে করা যায়, বলছে Fortran syntax to declare an array is as follows, কি হয়েছে, ডাইমেনশন
তারপরে ভ্যারিয়েবল মানে তুমি যে নামে রাখতে চাইছো এ বা বি এবং তার সাথে ম্যাক্সিমাম ভ্যালু অফ সাবস্ক্রিপ্টস আর কি, ডাইমেনশন দিয়েও তো করতে পারো। তাহলে কনসিডার দ্য স্টেটমেন্ট ডাইমেনশন a 100 এইভাবে, this specifies that a is a one subscripted array where the subscript varies from 1 to a maximum value 100. If we consider the statement, তাহলে সেক্ষেত্রে কি হবে, ডাইমেনশন ধরো বি যদি হয়, মানে ইফ ইউ কনসিডার দ্য স্টেটমেন্ট দিস, মানে ডাইমেনশন বি 100, তার মানে এটা বলতে চাইছে যে দিস স্টেটমেন্ট ইমপ্লাইজ দ্যাট বি ইজ টু সাবস্ক্রিপ্টেড ভ্যারিয়েবল উইথ দ্য ফার্স্ট সাবস্ক্রিপ্ট রো যেটা 1 থেকে 100 অবধি যেতে পারে, সেকেন্ড সাবস্ক্রিপ্ট কলাম যেটা আবার 1 থেকে 100 অবধি যেতে পারে। এইটা মানে তুমি আইদার যেভাবে শিখে এসেছো সেভাবে করতে পারো, মিন ইমপ্লিসিট নান বলে তুমি ইন্টিজার রিয়েল যেভাবে দিতে চাও সেভাবে তুমি করতে পারো, শুধু ব্র্যাকেটের এই জিনিসটা মেনটেন করতে হবে। অথবা তুমি ডাইমেনশনও বলতে পারো, ডাইমেনশন বললেও বুঝে যাবে যে বেসিক্যালি আমি এটা বলতে চাইছি, এবং সেটার ক্ষেত্রে ডাইমেনশন বললে মনে হয় ওটা অটোমেটিক রিয়েল নিয়ে নেয় আর কি, যেটা আমার মনে হয় এটা অটোমেটিক রিয়েল নেয় না। তখন এটা কখন বলো তো, যদি ইমপ্লিসিট নান তুমি না বলে দাও, তুমি যদি ওইটা যদি তুমি মানে হ্যাঁ এটা কি হবে আমি বলছি, ধরো এটা মানে একটা ফোরটানে আর এক ভাবে প্রোগ্রাম লেখা যায়, সেটা হচ্ছে যেটা আমি প্রথম ক্লাসে মনে হয় বলেছিলাম, প্রথম দুটো তিনটে ক্লাসে, যে তুমি কিছু ডিফাইন করে দিলে না, তুমি হচ্ছে ইমপ্লিসিট নান বলে দিলে না, তখনও কিভাবে নেবে, ও নেবে এ থেকে এইচ হচ্ছে রিয়েল নেবে, আর তোমার এই আই থেকে কত একটা অবধি যেন বলেছিলাম না, আই থেকে এ থেকে এইচ আই জে কে এল এম এন ও, হ্যাঁ আই থেকে ও অবধি ইন্টিজার নেবে, আবার তারপরে রিয়েল নেবে, এটা করে। তো এটা হচ্ছে বাই ডিফল্টই নিয়ে নেয়। সেটাকে একটা লেখা যায় যে সেটাকে একটা ওই রিয়েল কাইন্ড স্টার কমা স্টার বলে একটা হচ্ছে ওরকম ভাবে লেখা যায়, বা না লিখে দিলেও ফোরটান বাই ডিফল্ট ওটা নেবে, বাই ডিফল্ট যদি সেটা নেয়, তাহলে তুমি যদি এবার ডাইমেনশন বলে তাহলে তোমাকে তো বোঝাতে হবে তুমি যে এই রিয়েল মানে রিয়েল নাম্বার সংখ্যা, রিয়েল যে জিনিসগুলো নিচ্ছে, যে ক্যারেক্টার গুলো নিচ্ছে, সেগুলোকে তুমি যে একটা অ্যারে হিসাবে লেখাতে চলেছো, সেটা তো বোঝাতে হবে। সেটা কি দিয়ে বোঝাবে, সেটা ডাইমেনশন লিখে বোঝানো যায়। আর যদি তুমি ওইটা ভাবে, যেহেতু আমরা কোডিং লিখছি না, আমরা কিভাবে লিখছি, আমরা ইমপ্লিসিট নান করে দিচ্ছি, তারপরে আমাদের উপরে পুরো জিনিসটা ডিপেন্ড করছে, তাহলে তুমি ওই ইন্টিজার বা রিয়েল বলে তুমি জাস্ট তার ব্র্যাকেটে যখনই ওই কিছু একটা ব্র্যাকেটে দিয়ে দেবে, তখনই ও বুঝে যাবে ও আচ্ছা এটা অ্যারে হিসাবে লিখতে চলেছে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে, এটা এমন কিছুই কঠিন না, ঠিক আছে, ভালো কথা। এই যে আবার এটাই বললাম, ইনস্টেড অফ ডাইমেনশন স্টেটমেন্ট দ্য ফলোইং স্টেটমেন্ট ক্যান অলসো বি ইউজ টু ডিক্লেয়ার, যেটা আমি বললাম, ঠিক আছে, হয়ে গেল, এটার মধ্যে আর নতুন কিছু নেই। আচ্ছা, এরপরে যেটা বলছে যে অ্যারে অ্যান্ড সাবস্ক্রিপ্টেড ভ্যারিয়েবল, এবার দেখা যাক। আচ্ছা এবার কি, এবার হচ্ছে আমরা প্রথমে কলাম ওয়াইজ পড়বো, তারপরে আমরা রো ওয়াইজ পড়বো, লিখবো, তারপরে কলাম রো একসাথে পড়বো, একসাথে লিখবো, তারপরে আমরা এর থেকে এতে যাব। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে কলাম ওয়াইজ পড়ার জন্য কি করতে হয় সেটা দেখা যাক, সেটা আমরা করি। হ্যাঁ তাহলে আমরা আর এখান থেকে আর পিপিটি দেখে লাভ নেই, এবার আমরা কোডিং এ যাব। আচ্ছা তাহলে দেখা যাক, এটা হোক। তাহলে এটা প্রথমে লেখা যাক যে এটা কি, যে ধরো এটা হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন অফ অ্যারে, ঠিক আছে। তাহলে কি করব, আমাদের প্রথমেই ইমপ্লিসিট নান, আমরা সব আপাতত ইন্টিজার দিয়ে লিখছি, ইন্টিজার নিলাম ধরো এ 100, বা আমি 10 দিয়ে রাখলাম, তো এখানে জাস্ট খুবই শর্ট জিনিস করলাম, আমি 10 দিয়ে রাখলাম, এইটা হয়ে গেল। আচ্ছা এবার আমাকে কি করতে হবে, এবার আমি কি করব, এইবার আমি হচ্ছে কলাম ওয়াইজ একটা জিনিসকে পড়াতে চাই, কলাম ওয়াইজ, ঠিক আছে। তার জন্য আমি কি করব, আমি দেখো এইভাবে লিখবো, ডু আই ইকুয়ালস টু 1 2, যা খুশি দিতে পারি, ধরো আমি আপাতত 3ই দিলাম, এইটা দিলাম, দেওয়ার পর আচ্ছা এটা দিলাম, দেওয়ার পর কি করব, রিড, এটাকে তো আমাকে প্রথমে আগে পড়াতে হবে, রিড স্টার কমা স্টার
এ আই, ডু দিয়েছি মানে আমি জাস্ট একটা এ ইউজ করছি, এটা নট নেসেসারি, আগের দিন এগুলো সব বলে দিয়েছি। এন ডু, এটা হলো, এটা হলো। আচ্ছা, এবার এটা আবার আমাকে লেখাতে হবে, তাহলে ডু লেখাবো কি করে? আই ইকুয়ালস টু 1,3 রাইট স্টার কমা স্টার এআই ইন্ডু পজ স্টপ এন্ড। ব্যাস এইটা, মানে এইটা হচ্ছে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে কলাম ওয়াইজ পড়ছে। কিভাবে হচ্ছে? প্রথমে লুপে ঢুকলো, আই ইকুয়ালস টু 1, এখানে আসলো, এ 1টাকে পড়লো, এন্ডু হলো, গিয়ে ধাক্কা খেলো, গিয়ে আই ইকুয়ালস টু 2, এ 2টাকে পড়লো, এন্ডু হলো, গিয়ে ধাক্কা খেলো, আই ইকুয়ালস টু 3, এ 3টাকে পড়লো, করে আবার এখানে এসে ওই আবার একটা একটা যেভাবে পড়লো ঠিক সেইভাবেই লেখালো। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার এটা কি হবে? এটা কি হবে? এটা হচ্ছে ধরো অ্যারে 1 হিসাবে আমি দিলাম, এটা মনে হয় এরার দেবে, সরি এটা এরার দেবে মনে হচ্ছে, হ্যাঁ এটা এরার দেবে। কেন এরার দিল? কারণ আমি আইটাকে লেখাইনি, আইটাকে আমি ডিক্লেয়ার করিনি, ওই জন্য এরার দিল। আচ্ছা সরি, আইটাকে ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? আমাকে কলাম ওয়াইজ ওকে পড়াতে হবে, তার মানে কলাম ওয়াইজ আমাকে কিছু দিতে হবে। ধরো 1 2 3, এই যে আমি দিলাম, দিয়ে পড়ে দিলাম। মানে এখন তোমাদের মনে হচ্ছে যে কি হচ্ছে, যেটাই দিল সেটা পড়ছে, মানে আমি তোমাদেরকে একদম বেসিক থেকে শেখাচ্ছি। মানে এরপরে কি হবে, একটা ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্স কোথাও একটা স্টোর করা থাকবে, ধরো তোমাদের ডট ডট ফাইলে একটা ম্যাট্রিক্স স্টোর করা থাকবে, সেই ম্যাট্রিক্সটাকে তো ওকে পড়তে হবে। তার মানে তখন ওকে কলাম ওয়াইজ পড়তে হবে, রো ওয়াইজ পড়তে হবে, ভাইস ভার্সা, আগে রো ওয়াইজ পড়তে হবে, তারপরে কলাম ওয়াইজ পড়তে হবে। সেটাকে আমি আগে ভেঙে ভেঙে শেখাচ্ছি। এখন ব্যাপারটা অবভিয়াস লাগলো, এতটা তো অবভিয়াস না, নিশ্চয়ই ফিল করতে পারছো। তো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এটাই হলো, যেভাবে পড়লো সেভাবে লিখে দিল, ঠিক আছে এইটা। এবার এইটাকে তুমি আরো সুন্দর করতে পারো, যে এখানে তুমি বলতে পারো, যে এখানে তুমি হচ্ছে বলতে পারো যে রাইট, মানে আমি যেহেতু, মানে যদিও এটা ম্যাটার করে না, বাট আমি যেহেতু সবই ক্যাপিটালি লিখছি সেজন্য আমি ক্যাপিটালি লিখছি দেখতে ভালো হওয়ার জন্য। রাইট স্টার কমা স্টার গিভ দ্য নাম্বারস কলাম ওয়াইজ। তাহলে আমার আর কি কি হবে, মানে মানে আমার বেশ দেখতে যেন ভালো হলো কোডিংটা, আর কিছুই না, মানে এগুলো, এটা তো কোনো ব্যাপারই নাই, এটা আর কি নিজের মতো। এই যে এটা আমাকে দেখাবে, তারপরে আমি 5 6 এটা দিলাম, দিয়ে আমাকে দেখিয়ে দিল, এইভাবে হলো। এবার রিয়েল বলে দিলে ওটা তোমাকে রিয়েল হিসাবে দিতে হতো, রিয়েল হিসাবে লিখতে, আমি তো এখানে ইন্টিজার বলে রেখেছি, ঠিক আছে। এইটা, এই সেম জিনিসটা যদি রো ওয়াইজ করতে চাই কি হবে? তাহলে দেখো মনে করে রাখবে, কিন্তু কলাম ওয়াইজ আমরা এইভাবে পড়বো, এইভাবে লিখবো, আর রো ওয়াইজ করতে গেলে কি হবে? এরপর আমরা নেক্সট আসছি রো ওয়াইজে। রো ওয়াইজে কি হবে? আবার হচ্ছে এখানে আবার আমরা লিখে রাখি, জাস্ট আমি রো ওয়াইজ লিখে রাখলাম, অত কিছু আমি লিখছি না। আচ্ছা, ইমপ্লিসিট নান, তারপরে আমি সবই ইন্টিজার করব, ইন্টিজার A10, আর তার সাথে আই লাগবে, একটা আই লিখে রাখলাম। আচ্ছা, এরপর রো ওয়াইজ কি? রো ওয়াইজে কিছু ডু লাগবে না, কিছু ডু লাগবে না। রো ওয়াইজ হচ্ছে রিড স্টার কমা স্টার এ আই ইকুয়ালস টু এ আই কমা আই ইকুয়ালস টু 1 2 3, ঠিক আছে। এই সেম জিনিসটা করব হচ্ছে রাইট দিয়ে, তারপরে করব পজ স্টপ এন্ড। এটা হচ্ছে রো ওয়াইজ, কিচ্ছু লাগবে না রো ওয়াইজে। রো ওয়াইজে জাস্ট আমি বলবো যে ডু টু কিচ্ছু লাগবে না, এটাকে বলা হয় ইমপ্লাইড ডু লুপ। মানে এটা এটা অ্যাকচুয়ালি এখানে একটা লুপ চলছে, বাট আমরা ডু এর কোনো দরকার নেই, এটাকে বলা হয় ইমপ্লাইড ডু লুপ, ইমপ্লাইড ডু লুপ। তার মানে আমি এখানে জাস্ট লিখে রাখলাম
ইমপ্লাইড ডু লুপ, এইটা হচ্ছে। ঠিক আছে, যে কি হচ্ছে, এটা বেসিক্যালি একটা লুপই চলছে, বাট কোনো ডু দেওয়ার দরকার নেই। কি হবে, প্রথমে এআইতে আসবে, i ইকুয়ালস টু 1 পড়বে, 2 পড়বে, 3 পড়বে, i ইকুয়ালস টু 1 পড়বে, 2 পড়বে, তারপরে 1 পড়বে, 2 পড়বে, মানে 1 লেখাবে, 2 লেখাবে, 3 লেখাবে। মানে 1 2 3 লেখাবে মানে কি, আমি বলতে চাইছি 1 তমটাকে পড়বে, 2 তমটাকে পড়বে, 3 তমটাকে পড়বে, আবার লেখাবেও 1 তমটাকে লেখাবে, 2 তমটাকে লেখাবে, 3 তমটাকে, মানে ওটাতে মানে ফোরট্রান বাই ডিফল্ট যেহেতু রো ওয়াইজ পড়ে, সেজন্য রো এর জন্য ডু দেওয়ার দরকার নেই। বাট তুমি যেহেতু এটা অ্যারে করতে চলেছো, তুমি অ্যারের মতো করতে চলেছো, সেই জন্য এটা বেসিক্যালি ও তো মানে নিজের মতো করে তো পড়বে না, মানে তুমি ওকে বোঝাতে চাইছো যে এটা আলাদা আলাদা নাম্বার না, এটা একটা অ্যারে, তুমি এটা বোঝাতে চাইছো, সেই জন্য তোমাকে অ্যাজ ইফ যেন একটা লুপ চালাতে হচ্ছে, এটাকে বলা হয় ইমপ্লাইড ডু লুপ। ঠিক আছে, তাহলে এবার এটা করো। এক 4 6, এই যে দেখো এটা একদম অ্যারের মতো লিখে দিল, মানে আলাদা আলাদা করে লিখে দিতে। অ্যারে না হয় যদি এটা র্যান্ডম নাম্বার হতো, প্রথমত র্যান্ডম নাম্বারে তুমি কি করতে, তোমাকে বলতে হতো এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, এবার তুমি এ বি সি লিখে দাও, তখন কিন্তু অনেকটা কাছাকাছি লিখতো। যদি অ্যারের ওর একটা নিজস্ব সেটিংস আছে, একটা নিজস্ব বাই ডিফল্ট একটা মানে সেটিংস আছে, সেই অনুযায়ী বোঝালো যে আচ্ছা এটা হচ্ছে একটা অ্যারে, দেখো অ্যারের মতো করে আমাদেরকে লিখে দিল। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা কলাম ওয়াইজ পড়লাম লিখলাম, কি করে আমরা রো ওয়াইজ পড়লাম লিখলাম, হয়ে গেল। এবার এই দুটোকে আমরা একসাথে করব, একসাথে করে এবার আমরা ম্যাট্রিক্স মানে মানে এ পড়বো। আচ্ছা, সেটার আগেও আর একটা জিনিস আমরা পড়তে চাইছি, আরো একটুখানি জিনিসে দেখাবো, সেটা কি ধরো সেইটা একটু হবে। হ্যাঁ, তো সেইটা হবে মানে এটা হচ্ছে বেসিক্যালি কি হবে, যে আগের ডু লুপ আর ইমপ্লাইড ডু লুপ দুটো একসাথে আর কি দেখাবো, একটা জিনিস দেখাবো আর কি। এখনই ম্যাট্রিক্সে যাবো না, আর একটা জিনিস দেখাবো। সেটা কি হবে, এটা হচ্ছে বেসিক্যালি ওই সেম জিনিসই। ধরো ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে তুমি পড়াতে চাইছো, মানে একটা ম্যাট্রিক্সের কি কি এলিমেন্ট থাকে, ধরো আমি আবার একটুখানি ফিরে যাই। দেখো একটা ম্যাট্রিক্সের, এই যে আমি এইটা থেকেই দেখাই, আমি আজকে আর কিছু লিখছি না। দেখো একটা ম্যাট্রিক্সের কি কি এলিমেন্ট থাকে, এই যে A11 A12 13 এগুলো থাকে। তো তুমি এরকম কিছু ধরো তোমার কাছে একটা 3x3 ম্যাট্রিক্স আছে, তুমি সেই ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে তুমি লেখাতে চাইছো, যেমন খুশি ভাবে কলাম ওয়াইজ লেখাতে চাইছো, রো ওয়াইজ লেখাতে চাইছো, বাট ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে লেখাতে চাইছো। এবার ম্যাট্রিক্সের এলিমেন্ট লেখাতে গেলেই কি হয়ে যাবে, ওটা 2 র্যাঙ্কের হয়ে যাবে, তাই তো? এটা 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 2 হয়ে যাচ্ছে। তো মানে তোমার দুটো ইন্ডেক্স লাগবে, মানে A11 যদি বলো, একটা আই লাগবে, একটা জে লাগবে। A1টা হচ্ছে রো এর ইন্ডেক্স, যেটা হচ্ছে পরের ওয়ানটা হচ্ছে কলামের ইন্ডেক্স, প্রথমটা রো পরেরটা কলাম। A12 যদি বলো, ওয়ানটা হচ্ছে রো, ফার্স্ট রো এর সেকেন্ড কলাম, ফার্স্ট রো এর সেকেন্ড যে আর কি জায়গাটা, সেকেন্ড যে নাম্বারটা সেইটা আমাকে দাও। 1 2 মানে তো এইটা বোঝায় প্রথমটা রো পরেরটা কলাম। তো সেই নাম্বারগুলোকে ধরো তুমি লেখাতে চাও, সেটা তুমি যেভাবে খুশি লেখাতে পারো, আমি এখনই বলছি না ম্যাট্রিক্সের ফর্মে লেখাও, তুমি কলাম ওয়াইজ লেখাতে পারো, রো ওয়াইজ লেখাতে পারো, তোমার ইচ্ছা। তুমি যদি এটা করতে চাও তাহলে কি করে করবে, তাহলে এটা বোঝা যাচ্ছে দুটো লুপ আমাকে চালাতে হবে, একটা হচ্ছে এমনি ডু লুপ, আর একটা হবে ইমপ্লাইড লুপ। এমনি ডু লুপটা আমার কলামকে পড়বে, আর ইমপ্লাইড লুপটা আমার রো কে পড়বে। এবং লেখানোর সময়ও যদি আমি ওরকম করি, ওইভাবেই লেখাতে চাই, তাহলে একই রকম ওই কলামটাকে লেখাবে, আর কলাম প্লাস রো মিলে আমার ওই নাম্বারগুলো পরপর পরপর লিখিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ওরকম, ঠিক আছে। তাহলে সেইটা আমরা একটু দেখে নিই, এইটা একটু দেখে নিই কি করে হবে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো এই অবধি? দেখো ভীষণ সোজা কিন্তু, বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা তাহলে এটা করি। তাহলে এবার আমি হচ্ছে ধরো আবার বলছি, আমি ইমপ্লাইড ডু লুপস বলেই লিখে রাখছি, ইমপ্লিসিট নান, আমি সবই ইন্টিজার বলছি। A10 ধরো আমি কিছু একটা দিয়ে রাখছি, 10ই দিয়ে রাখছি, 10-এর উপরে আর যাচ্ছি না। এইটা আচ্ছা, শুধু এইটা না, আমাকে আরো কিছু দিতে হবে। এইটা হবে হচ্ছে I, জে, এটা দিয়ে রাখলাম। আচ্ছা, এরপরে হবে হচ্ছে আমার কি করব, আমি দুটো দুটো যা একদম যেভাবে শিখে এসেছি আমরা সেইভাবে করব, কোনো এক্সট্রা কিছু করব না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করব, ডু I ইকুয়ালস টু 1 2 3 ধরো, ঠিক আছে, 1 2 3 দিলাম। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, তারপরে
ডু আই ইকুয়ালস টু 1 2 3 দিলাম, তারপরে আর একটা এখানে করছি ডু জে ইকুয়ালস টু 1 2 3 দিলাম, ওই দুটো নাম্বারের জন্য আর কি বেসিক্যালি। এরপরে আমরা এখানে করব রিড স্টার কমা স্টার এ আই জে, এইখানে এই এন্ডুটা শেষ হলো, এইখানে এই এন্ডুটা শেষ হলো। এই সেম জিনিসটা আমি করব রাইটের জন্য, পজ স্টপ এন্ড, এটা হয়ে গেল। কিভাবে জিনিসটা হচ্ছে দেখো, কিভাবে জিনিসটা এগোচ্ছে সেটা দেখা যাক। দেখো কি হচ্ছে। আচ্ছা, প্রথমে আই ইকুয়ালস টু 1 এ গেল, ভালো কথা, গিয়ে পরের লুপে ঢুকলো, ঢুকে জে ইকুয়ালস টু 1 নিল, নিয়ে পরের লাইনে আসলে, আমি বারবার বলেছি এট এ টাইম ও একটাই লাইন পড়ে, ওই লাইনটা যেই একবার পড়া হয়ে গেল পরের লাইনে চলে আসে, তারপরে হয়তো ধাক্কা খেয়ে আবার অন্য কোথাও ফিরে যাচ্ছে, ওকে আবার বারবার ফিরিয়ে দিতে হয়, প্রোগ্রামকে বারবার ফিরিয়ে দিতে হয়, ওকে বারবার বলে দিতে হয় তুমি চলে যাও, তুমি আগের লাইনে যাও, গিয়ে তুমি পড়ে তারপরে আসো, বারবার এই জিনিসগুলো হবে। কিন্তু ও কিন্তু এট এ টাইম মানে একটা লাইন একবার পড়েই বেরিয়ে আসে, এমন নয় যে ওই লাইনে অন্য কিছু লেখা আছে বলে, ওই যে আমার ডু আছে বলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু পড়তে থাকবে, তা কিন্তু না। তাহলে প্রথমে আই ইকুয়ালস টু 1 পড়লো, পরের লাইনে গেল, জে ইকুয়ালস টু 1 পড়লো, ঢুকে পরের লুপে ঢুকলো, ঢুকে তার পরের লাইনে গেল, করে কি দেখলো, এ 1 1টাকে পড়লো, পড়েই বেরিয়ে আসলো, বেরিয়ে এসে দেখলো এন্ডু, তার মানে এই এন্ডুটা এখানে গেল মানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কোন ডুতে ফিরে যাবে, এই ভেতরের ডুতে ফিরে যাবে, ভেতরের ডুতে ফিরে গিয়ে কি করবে, জে ইকুয়ালস টু 2 নিল, 2 নিয়ে পরেরটা থেকে চলে আসলো, কারণ ও তো পরের লাইনেই চলে আসবে সাথে সাথে, করে ওর আইটা 1 হয়ে বসে আছে, কারণ ও তো আগের লুপে এখনো যাওয়ার জন্য ইনস্ট্রাকশন পায়নি, ও এখন ভেতরের লুপেই চলছে, তার মানে ও আই ইকুয়ালস টু 1 হয়ে বসে আছে, তাহলে আই 1 2 টাকে পড়লো। তারপরে ও কি করলো, ও আবার পরের লাইনে আসলো, সে ধাক্কা খেলো, করে আবার এই ভেতরের লুপে ফিরে গেল, করে 3 3 এর সাথে 3 মিলে গেল, করে পরের লাইনে আসলো, এসেও কি দেখলো, আই 1 3 টাকে এ 1 3 টাকে পড়লো, পরে এন্ডু আসলো, এন্ডু এসে আর অসুবিধা নেই কারণ 3 3 মিলে গেছে, ও এবার এই পরের লুপে পরের এন্ডুতে আসলো, পরের এন্ডুতে এসে ও ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবারও চেক করতে গেল যে সব ঠিক আছে কিনা, চেক করতে গিয়ে দেখলো যে না, আমি তো 1 পড়েছি, এখন আমার বাকি আছে 2 হলো, 2 হয়ে আবার পরের লুপে ঢুকলো, ঢুকে যেখানে দেখলো যে জে ইকুয়ালস টু 1 নিল, তার মানে এবার কি করলো, রেড আই 2 1 কে পড়লো, পরে পরের এতে আসলে সেখানে ধাক্কা খেলো, করে আবার ভেতরের লুপে ফিরে গেল, করে এইভাবে যেটা পুরোটা পড়লো। এই বুঝতে পারলে পুরো জিনিসটা, তার মানে এই জিনিসটাকে বলা হয় ড্রাই রান, এই জিনিসটা যেটা আমি বোঝালাম এটাকে বলা হয় ড্রাই রান, ড্রাই রান বলে, ঠিক আছে। তার মানে কি হলো, এই যে এখানে আমি একটুখানি লিখে দিয়েছিলাম, মানে ব্যাপারটা কি হলো এখানে, এইটাকে বলা হয় ড্রাই রান, ড্রাই রান। কি হলো যে আই ইকুয়ালস টু 1 2 3, তারপরে ডু জে ইকুয়ালস টু 1 2 3, রিড স্টার কমা স্টার এ আই জে এন্ডু এন্ডু, এটা এইটা মানে কি, মানে প্রথমে আমার আই ইকুয়ালস টু 1 নিয়ে ঢুকলো, ঢুকে জে ইকুয়ালস টু 1 হলো, তখন ও পড়লো হচ্ছে, ও রিড করলো এ 1 1 কে, এইখানে ও দেখলো যে আমার একটা এন্ডু লেখা আছে, তার মানে এখানে ও ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার এইখানে ফিরে গেল, এখানে ফিরে গিয়ে ও নিল জে ইকুয়ালস টু 2 নিল, তখন ও রিড করলো এ 1 2 কে, তারপরে আবার ও এখানে আসলো, এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার ফিরে গেল, ফিরে গিয়ে ও করলো জে ইকুয়ালস টু 3 নিল, নিয়ে ও রিড করলো এ 1 3 কে, করে আবার হচ্ছে এন্ডু পেলো, আবার ফিরে গেল, ফিরে গিয়ে দেখলো আচ্ছা আমার তো এখানে 3 3 মিলে গেছে,
তারপরে ও পরের এন্ডুটাতে আসলো, এইখানে এসে ধাক্কা খেলো, করে এইখানে ফিরে গেল। এখানে ফিরে গিয়ে কি দেখলো যে আমার i ইকুয়ালস টু 1 হয়ে আছে, তার মানে এবার আমার i ইকুয়ালস টু 2 নিল। তুমি নুন দিয়েছো, নিয়ে যে ইকুয়ালস টু 1 হলো। এই কার মাইক অন হয়ে গেছে, বন্ধ করো। যে ইকুয়ালস টু 1 হয়ে তারপরে i ইকুয়ালস টু 2 এ ফিরে গেল, তারপরে আবার এটা পরেরটায় ঢুকলো, ঢুকে যে ইকুয়ালস টু 1, তখনও পড়লো রিড এ টু 1 কে পড়লো, পড়ে এইখানে এন্ডু, তার মানে এখান থেকে আবার ধাক্কা খেলো, খেয়ে এখানে ফিরে গেল, তারপরে ও যে ইকুয়ালস টু 2 রিড এ টু 2 কে পড়লো, এন্ডু, আবার ধাক্কা খেলো, তারপরে যে ইকুয়ালস টু 3 রিড এ টু 3 কে পড়লো, পড়ে আবার এন্ডু, আবার ধাক্কা খেলো, খেয়ে দেখলো না আমার মিলে গেছে, আর কি লাভ নেই, তারপরে ও আসলো পরের এন্ডুটাতে আসলো, এই যে পরের এন্ডু, করে আবার এইখানে ফিরে গেল, করে এইখানে i ইকুয়ালস টু 3 হলো, করে অ্যান্ড সো অন, এইভাবে হতে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছে? এইটাকে বলা হয় ড্রাই রান, এটাকে বলে ড্রাই রান, এইভাবে ড্রাই রানটা চলে। বাবারে কি হলো ম্যাম? বলছি যে ওই যে এন্ডুর পরে যে ওই ও আয়ে না গিয়ে যেতে গেল, এটা কি কম্পিউটার এমনি এমনি দিয়ে নেয় নাকি এর জন্য কিছু করতে হয়? দাঁড়াও, কে একজন এসেছে, কে আগে ঢোকাই। এটা কে? সাসপিসিয়াস দেখাচ্ছে, ঢোকাবো না বাবা, কে না কে। সরি, হ্যাঁ বলো কি বললে, আর একবার বলো। হ্যাঁ ম্যাম, বলছি ওই যে I1 J1 নিল, নিয়ে তারপরে ওই এন্ডু থেকে গিয়ে আবার যেতে ফিরে গেল না? হ্যাঁ হ্যাঁ, বলছি ওটা যেতে না গিয়ে তো আইতে যেতে পারতো, না মানে না, যেতে গেল কেন হ্যাঁ ওটা? ওইটাই তো দেখো, এখানে তো দুটো লুপ চলছে। ও জানে এই যে তুমি প্রথম, এটা ব্র্যাকেটের মতো, প্রথম যে লুপটা শুরু করেছো, এই যে ধরো এইখানে যদি দেখাই প্রথম যে লুপটা শুরু করেছো, এটা শেষেই শেষ হবে, আর এই যে লুপটা শুরু করেছো এইটা মাঝখানে শেষ হবে। এটা সেই বন্ডিং অ্যান্টি বন্ডিং এর মতো, যে আমরা জানি না সব থেকে স্টেবল যে সিগমা বন্ডিং, তার অ্যান্টি বন্ডিং সব থেকে আনস্টেবল হবে। এটা ওই মানে বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি, ব্যাপারটা বুঝতে পারছো, মানে ব্র্যাকেটের হ্যাঁ মতো। হ্যাঁ হ্যাঁ ওরকম ব্যাপার, মানে ও জানে এই যে ডুটা তুমি শুরু করেছো, এইটা প্রথম শুরু করেছো, মানে এর এন্ডুটা সব থেকে নিচে থাকবে, তার মানে এই যে আরেকটা ডু শুরু করেছো, তার মানে এর ডুটা হচ্ছে অন্য এন্ডুটা হবে, এর ভেতরে যদি আরেকটা ডু থাকতো, তার এন্ডুটা আরো আগে কোথাও হতো। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। সেই জন্য এটা ওরকম ভাবে চলে যায়। ঠিক আছে, তাহলে এটাকে ড্রাই রান বলে, বোঝা গেল? কোথায় ছিলাম আমরা? হ্যাঁ এইখানে, তাহলে এটা হলো। এবার তাহলে এটা দেখা যাক। এটা হলো, এবার এইটাকে আমি চালাই, এরারস এনকাউন্টার, দেখি কি বলছে। ও কি হয়েছে প্রবলেম? ও সরি, আমি এটা তো ওয়ান ডায়মেন্ড, এটা তো দুই, এ আই জে, এ 10 হবে, মানে বুঝতে পেরেছো? সরি, মানে ওটাতে আমি এটা টু র্যাঙ্কের ম্যাট্রিক্স লেখাতে, বা টু র্যাঙ্কের ম্যাট্রিক্স বলতে চাইছি না, মানে টু র্যাঙ্কের অ্যারে লেখাতে চাইছি, তার মানে তো এটা 10, মানে আইটাও 10, 1 থেকে 10 অব্দি যেতে পারে, যেটাও 1 থেকে 10 অব্দি যেতে পারে, এটা লিখতে হতো। ঠিক আছে, এইটা এবার এটাকে আমি কি করব, এটাকে আমি জাস্ট এইভাবে করতে, এবার এবং এটা কিভাবে করতে হবে দেখো, কলাম ওয়াইজ করতে হবে, কারণ আমি সব কলাম ওয়াইজ এর মতো লিখেছি, মনে আছে তো? রো ওয়াইজে কি করতে হয়, রুল চালাতে হয় না, জাস্ট ইমপ্লাইড দিয়ে হয়ে যায়। তার মানে এটা হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8 9, কেন 9টা দিলাম, কারণ 9টা জিনিসই লেখাতে হবে, ভেবে দেখো একটু, মানে আইটাও 1 থেকে 3 চলছে, যেটাও 1 থেকে 3 চলছে, তার মানে বেসিক্যালি টোটাল 9টা জিনিস আসবে। এই যে আর লিখে দিলাম, মানে বেসিক্যালি হয়তো দেখতে এরকম লাগছে না, ঠিক বোঝা যাচ্ছে না, মানে বেসিক্যালি কি দিল, এই যে ধরো আমার এই প্রথমটা দিল হচ্ছে A11, পরেরটা দিল A12, তারপরটা দিল A13, এইভাবে দিল। ঠিক আছে, মানে এখানে তোমার
ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো দিল, এটা যেন অতটা ঠিক বোঝা যাচ্ছে না, এটা যখন পরে ম্যাট্রিক্স নিয়ে খেলাটা হবে তখন বুঝতে পারবে। এখন মানে কাইন্ড অফ কি করছে, মানে এটা কিন্তু এলিমেন্ট গুলো দিল, এটার মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছু হলো, আমরা এটা বোঝার জন্য বুঝছি, মানে এটা মনে হচ্ছে যেন খুব মানে মানে এটা ডিফল্ট ব্যাপার নয়, এটা সেটা নয়। ঠিক আছে, এইভাবে হলো, এটা আমি কলাম ওয়াইজ করলাম বলে। আচ্ছা, এটা হলো, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এবার এইখানে আমি যদি বলি যে আমি হচ্ছে এখানে এ আই যে নাম, এখান থেকে হয়তো এটা করলে বোঝা যাবে, একটু বুঝতে পারবে। আমি এখান থেকে এ থ্রি থ্রি টুটা লেখাতে চাই, থ্রি টুটা লেখাতে চাই, ঠিক আছে, তিন দুইটা লেখাতে চাই, তাহলে কি হবে, তাহলে বুঝতে পারবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই যে এ 3 2 নাম্বারটা কোনটা, 8, 8টা হচ্ছে A32। একটু একটু বুদ্ধি নিয়ে দেখো, এই যে এখানে তো আমার i ইকুয়ালস টু 3 নিয়ে ঢুকেছে, তারপরে j ইকুয়ালস টু 1 মানে 7, j ইকুয়ালস টু 2 মানে 8, j ইকুয়ালস টু 3 মানে 9, তাহলে 8। এবার কেন, এবার প্রশ্ন হচ্ছে কেন আমাদের 9 বার কেন 8 লিখে দিল দিদি, তার কারণটা হচ্ছে আমি তো লুপের মধ্যে লিখিয়েছি, আমি তো বোকার মতো লুপের মধ্যে লিখিয়েছি ওই জন্য। তার মানে আমাকে এটা কি করতে হবে, আমাকে এখানে এটা হচ্ছে আইজেই রেখে দিলাম। এবার ধরো আমি আলাদা করে কিছু পেতে চাইছি, আমি আলাদা করে কিছু পেতে চাইছি, তাহলে আমি কি করব, রাইট স্টার কমা স্টার, আমি লিখব হচ্ছে আমাকে তুমি এ 3 2 দাও। 1 2 3 4 5 6 7 8 9, এই যে এই যে ওইটা মানে ওই প্রথম রাইটটাও আমার ছিল সেটা লিখে দিয়েছে, তার সাথে 8টা আলাদা করে লিখে দিয়েছে। বুঝতে পেরেছো তো, তাহলে এই ব্যাপারটা কিন্তু ওখানে হচ্ছে, এটা দেখতে হয়তো খুব মেয়ে মনে হচ্ছে, কারণ যেহেতু আমরা উদাহরণের মতো করছি তো মানে এটা মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ওখানে একটা কলাম ওয়াইজ অ্যারে পড়ছে, এবং সেই অ্যারের একটা পার্টিকুলার এলিমেন্ট যেটা তুমি চাইছো সেটা আমাকে লিখে দিচ্ছে, তার মানে ও সেইভাবে পড়ে 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 কিন্তু যাচ্ছে, ও 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাটাকে লিখছে না, ও বেসিক্যালি একটা অ্যারেকে লিখছে, কারণ আমি সেইভাবেই কোডটাকে লিখিয়েছি। বুঝতে পারছো সবাই, ভালো লাগছে? ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার হলো। আচ্ছা, এবার যদি এটাকে যদি আমি জাস্ট এ হিসাবে যদি পড়তে চাই, রো হিসাবে, কলাম হিসাবে না করে যদি রো হিসাবে পড়তে চাই, কি হবে? ম্যাম বলছি এটাকে আরেকবার একটু রান করাবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরো 1 4 6 7 8 9 10 13, 1 2 3 4 5 6 7 8 9 15, এইটা হলো। তাহলে দেখো 1 থেকে 15 অবধি লিখে দিল, কারণ ওই রাইট এআই যেটা লেখা আছে আর কি, সেই জন্য তার সাথে আমি বলেছি যে আমাকে A32টা লিখে দাও, A32 কম্পোনেন্টটা আমাকে লিখে দাও, মানে ম্যাট্রিক্সের A32 যে কম্পোনেন্ট সেটা লিখে দাও, এটা বলছি, ও সেইটা আমাকে লিখে দিয়েছে, সেটা 13টাই তো হবে, এই যে এইটা। ঠিক আছে? হ্যাঁ ম্যাম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার হচ্ছে যদি আমি রো এই সেম জিনিসটাকে আমি করব হচ্ছে রো ওয়াইজ যদি করতে চাই, তাহলে ইমপ্লাইড ডু লুপস রো ওয়াইজ, এটা যদি করতে চাই, তাহলে ইমপ্লিসিট নান ইন্টিজার এ 10 10 i কমা জে। আচ্ছা, রো ওয়াইজে কি হবে, আমার কোনো ডু লাগবে না, কিছু লাগবে না, তাহলে আমি করব রিড স্টার কমা স্টার এ i কমা জে, ঠিক আছে, কমা জে ইকুয়ালস টু 1 2 3, কমা আচ্ছা জে ইকুয়ালস টু 1 2 3, এখানে একটা ব্র্যাকেট শেষ হবে, জে ইকুয়ালস টু 1 2 3 করে একটা ব্র্যাকেট দিতে হবে, যে ব্র্যাকেটটা শুরু হয়েছে এইখান থেকে, তারপরে কমা দিয়ে i ইকুয়ালস টু 1 2 3, এইভাবে লেখাতে হয়।
টু র্যাঙ্কের একটা জিনিসকে যদি রো ওয়াইজ পড়াতে হয় তাহলে এইভাবে পড়াতে হয়। তার মানে রো ওয়াইজ যদি তুমি পড়াও, ধরো তুমি টু র্যাঙ্কের একটা মানে অ্যারেকে তুমি হচ্ছে কি যদি তুমি রো ওয়াইজও পড়াতে চাও, টু ডাইমেনশনাল একটা অ্যারে বা টু র্যাঙ্কের একটা অ্যারে বলা ভালো, তুমি যদি রো ওয়াইজও যদি তুমি পড়াতে চাও তাহলে তোমাকে কি, তাহলে তোমার শেখানো তো পড়াতে চাও বা লেখাতে চাও তাহলে তো শেখানো তো তোমার ওই A11 A12 A13 ওগুলো থাকবে, মানে দুটো করে জিনিস, দুটো করে ইন্ডেক্স তো থাকবে। তাহলে সেই দুটো করে ইন্ডেক্স তুমি পড়াবে কি করে? যেভাবে আমরা যখন এখন আগে যখন আমরা একটা ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারেকে পড়ে আসলাম, কলাম ওয়াইজ পড়াতে গেলে আমাদের ডু লাগলো বা লেখাতে গেলে আমাদের ডু লাগলো, বাট যখন রো ওয়াইজ লেখালাম আমাদের কিচ্ছু লাগলো না, আমরা জাস্ট রিড AI বলে I1 2 3 বলে দিলাম, রাইট AI I1 2 3 বলে দিলাম। তার কারণ কি? কারণ ওটা কেন করতে পেরেছিলাম, ওখানে আমার ডু কেন লাগছিল না? তার কারণ, কারণ ফোরট্রান মানে কম্পিউটার বা ফোরট্রান বাই ডিফল্ট রো ওয়াইজ পড়ে, ওটা সুবিধা হয়েছিল। এখানেও সেম জিনিসটা বাই ডিফল্ট রো ওয়াইজ পড়বে, এটা সুবিধা হবে। বাট আমি তো শুধু পড়াতে চাইছি না, আমি এলিমেন্ট সহ পড়াতে চাইছি, আমি অ্যাজ ইট যেন একটা অ্যারেকে পড়াতে চাইছি, একটা অ্যারের এলিমেন্টকে আমি পড়াতে চাইছি, তাহলে আমার দুটো লাগবে। এবং সেক্ষেত্রে যেহেতু রো ওয়াইজ বলে আমার ওই পরে অটোমেটিক আমার ডু এর কোনো দরকার নেই, কিন্তু আমার দুটো দুটো ইন্ডেক্স লাগবে। তাহলে দুটো ইন্ডেক্স যদি লাগে কিভাবে বলবো? AI যেখানে আগে জেটাকে করব, আগে আই মানে হচ্ছে বেসিক্যালি রো পড়বে, যেটা কলাম পড়বে, মানে রো পড়বে কলাম পড়বে মানে কি, মানে রো না, রো এর এলিমেন্টটাকে পড়বে। AI মানে হচ্ছে রো এর এলিমেন্ট, রো এর আইথ এলিমেন্ট, আর যে হচ্ছে কলামের জেথ এলিমেন্ট বা যে কলাম, আইথ রো জেথ কলাম, এটা বলা ভালো। আইটা হচ্ছে রো, যেটা হচ্ছে কলাম। এবার যখন আমরা এরকম ভাবে মানে রো ওয়াইজ করব, মানে পুরো অ্যারেটাকে রো ওয়াইজ করতে চাইছি অ্যাজ ইফ, তখন তারও তো একটা রো কলাম করে তার এলিমেন্ট আছে, এবার আমি ওটাকে রো ওয়াইজ পড়তে চাইছি বা রো ওয়াইজ লেখাতে চাইছি, বা আগেরটার ক্ষেত্রে কলাম ওয়াইজ পড়তে চেয়েছি বা কলাম ওয়াইজ লেখাতে চাইছি, সেটা আমার ব্যাপার। কিন্তু বেসিক্যালি তো একটা অ্যারে যার একটা রো কলাম ব্যাপার আছে। এবার যদি আমি রো ওয়াইজ পড়তে চাই বা রো ওয়াইজ লেখাতে চাই, তাহলে আমার কোনো লুপের দরকার নেই, তাহলে এই জিনিসটা এরকম ভাবে হবে। তাতে আমি কি করব? তাতে আমি সবসময় আগে এরকম ভাবে লিখে আগে কলামটাকে ইন্ট্রোডিউস করে দেবো, তারপরে রোটাকে। আগে কলামে যাবে, ঠিক যেভাবে ওই ডু এ যখন করেছিলাম, প্রথমটা আই এর ডু, তারপরে জেড ডু, বারবার বারবার জেড ডুটা চলছিল, জেড ডুটা শেষ হওয়ার পর আই এর ডুতে ফিরে যাচ্ছিল, আবার জেড ডু চলছিল, তারপরে আবার আই এতে ফিরে যাচ্ছিল। ঠিক ওরকমই ওখানে যেমন জের কাজটা আগে হচ্ছিল, তারপরে আই এতে মানে আই নিয়ে ঢুকছিল, কিন্তু জের কাজটা শেষ করে আবার আইটাতে ফিরে যাচ্ছিল। তেমন এখানেও এই আইজের মধ্যে আগে যেটাকে পড়ে নেবে, তারপরে আইটাকে পড়বে, আগে যেটাকে লিখে নেবে, তারপরে আইটাকে লিখবে, করে আলটিমেটলি আমাকে এই আইজে লিখে দেবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার, এগুলো একটু মনে রাখতে হবে, ফোরটানে এগুলো মনে রাখতে হবে যে আমরা এইভাবে করব। তাহলে এইভাবে যদি হয় তাহলে এইখানে আমরা এটাকে রাইট করলাম এইটা, তারপরে পজ স্টপ এন্ড হয়ে গেল এইটা। তাহলে এটা কি হবে? জের 1 2 3 পড়বে, আই এর 1 2 3 পড়বে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে একই রকম ভাবে জের 1 2 3 কে লেখাবে, আই এর 1 2 3 কে লেখাবে। মানে J1 যখন হলো, J1 বেসিক্যালি মানে কলামের এলিমেন্ট গুলোকে কলামের 1 নম্বর এলিমেন্ট, 2 নম্বর এলিমেন্ট, 3 নম্বর এলিমেন্ট করেও পড়ে নিল, মানে রো এর 1 নম্বর 2 নম্বর এলিমেন্ট করে পড়ে নিল, করে ফাইনালি আমাকে ওই এলিমেন্ট গুলো লিখে দিল। তাহলে আমি এইখানে যদি আমি জাস্ট এরকম বলি যে রাইট স্টার কমা স্টার A21, এটা আমাকে লিখে দাও। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই যে 1 2 3 4 5 6 7 8 9 করে ওটাও লিখে দিল, তাই সেটা 4 লিখে দিল। A21 মানে কোনটা হবে? ওই যে মানে প্রথমে তোমার কোনটা হবে? এই যে এইটা হবে, এই যে আইটাকে আমার 2 আর যেটা 1, তাহলে 21 হচ্ছে এইটা। ঠিক আছে, কারণ 3 অবধি চলছে তো, মানে এটা হচ্ছে 1 1 1 2 1 3, তারপরে আইটা 2 নিয়ে এখানে ঢুকলো, তাহলে 2 1
2 2 2 3, তারপরে আইটা 3 নিয়ে ঢুকলো 3 1 3 2 3 3, তাহলে এটা হচ্ছে 2 1, এই যে 4টা লিখে দিয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের রো ওয়াইজ করা আর ওইটা হচ্ছে আমাদের কলাম ওয়াইজ করা পড়া। ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ ম্যাম। এবার আমরা এই দুটোকে একসাথে মিলিয়ে ম্যাট্রিক্স পড়বো আর ম্যাট্রিক্স লিখবো। দেখা যাক তাহলে কি হয়। ঠিক আছে, ইমপ্লিসিট নান এইটা। আচ্ছা, ইন্টিজার এ 10 10, ঠিক আছে। আচ্ছা, ডু আই ইকুয়ালস টু, এটা কলাম হচ্ছে 1 2 3, তারপরে রোটাকে কি করে পড়বো, রিড স্টার কমা স্টার এ আই কমা জে করে রো জে ইকুয়ালস টু 1 2 3। এই আইটা হচ্ছে কলাম পড়ার জন্য, যেটা হচ্ছে রো পড়ার জন্য, আর এ আই যেটাকে তো এ আই যেইভাবে পড়বে, যেটা এতক্ষণ ধরে শিখে আসলাম দুটোকে একসাথে করে দিলাম। এন্ডু এই সেম জিনিসটাকে লেখাবো, পজ স্টপ এন্ড, হয়ে গেল। না এটা হচ্ছে চেঁচাবে, দাঁড়াও, এটা আই দিয়ে করা, আই করতে হবে, আই করে করতে হবে। আচ্ছা সেভ করি। এটা হলো, এবার ম্যাট্রিক্সের মতো করে তোমাকে দিতে হবে। কিভাবে দিতে হবে তোমাকে, কিভাবে তুমি পড়াচ্ছিলে, কিভাবে পড়াচ্ছিলে, রো কলাম ওয়াইজ তারপরে রো ওয়াইজ, মানে কলামটাকেও তোমাকে দিতে হবে রোটাকেও দিতে হবে, এইভাবে দিতে হবে। আর 3 3 দিয়েছিলে, তাহলে তুমি আগে ধরো কলাম, তোমার নিজের ইচ্ছা তুমি কলামটাকে করে নিলে, তারপরে তুমি ওইটা আবার এগোনো যায় না, তাহলে দাঁড়াও, সরি সরি, দাঁড়াও, এটা ভুল হয়ে গেছে। 1 4 5, তারপরে হচ্ছে 2 6 7, তারপরে 3 6 8, এইটা এই, মানে এটা একটা ম্যাট্রিক্স, তুমি একটা ম্যাট্রিক্সকে পড়ালে এবং সেই মানে এইটা তো দেখতে লাগছে কি করছি, মানে এটা তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ঠিক আছে দুটো ম্যাট্রিক্সকে পড়াবো, তবে সেই দুটো ম্যাট্রিক্সের কিছু একটা করে আমি আর একটা ম্যাট্রিক্সকে লেখাবো, আমি এইটা চাইছি, বাট সেটার আমি জাস্ট বেসিক গুলো বুঝিয়ে দিচ্ছি। যে তুমি ম্যাট্রিক্সকে পড়ালে করে তুমি ম্যাট্রিক্সকে লেখালে, তাহলে কিভাবে তোমাকে ম্যাট্রিক্স পড়াতে হবে, এইভাবে তোমাকে ম্যাট্রিক্স পড়াতে হবে, এইভাবে তোমাকে ম্যাট্রিক্স লেখাতে হবে। এবার তুমি কি করবে, এবার তুমি করবে, তুমি এইভাবে দুটো ম্যাট্রিক্স পড়াবে, এইভাবে তুমি একটা ম্যাট্রিক্স লেখাবে, মাঝখানে তুমি একটা অপারেশন ঢোকাবে, শুধু ওই দুটো ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল। গুণফল আমরা আজকে করব না, গুণফল ওই আরেকটু আমাদের শিখে আমরা গুণফল আমরা পরের দিন করব, মানে আজকে আমি তো বললাম আজকে আমি কমই পড়াবো, আমি শুধু এইটুকুই করব। তাহলে কি হবে, যে এই ম্যাট্রিক্স আমরা পড়ানো শিখেছি, এই ম্যাট্রিক্স আমরা লেখানো শিখেছি, এর মাঝখানে আমরা শুধু ঢোকাবো কি, দুটো ম্যাট্রিক্সের অপারেশন ঢোকাবো, আর কিছুই না। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইটা তাহলে এইটাকেই আমি কপি করছি, ঠিক আছে, আর করছি না। এইটা ঠিক আছে, আমি দুটো ম্যাট্রিক্স লাগবে, তাহলে আমি এখানে আরো ম্যাট্রিক্স ইন্ট্রোডিউস করি, বি 10 10 ইন্ট্রোডিউস করলাম, ঠিক আছে, বি আমি 10 10 ইন্ট্রোডিউস করলাম,
আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ইন্ট্রোডিউস করলাম, করার পর এইগুলো হলো, এটা হলো টলো। আচ্ছা এইভাবে আমি এ ম্যাট্রিক্সকে পড়ালাম, সরি, এইভাবে আমি এ ম্যাট্রিক্সকে পড়ালাম। এই সেম ভাবে আমি বি ম্যাট্রিক্সকে পড়ালাম। এইবার আমি এই দুটোর আমি জাস্ট অ্যাড করব আর কি। তাহলে এই দুটোকে আমাকে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব, যে ডু, আচ্ছা এটার আবার অ্যাডিশনেরও ব্যাপার আছে, সেটা আগে দেখে নিই ভালো করে, দাঁড়াও এটা আগে একটু দেখে নিই কোথায় করি, এই জায়গাটা করতে পারি বা এই জায়গাটা, খুব সরি। আচ্ছা কি বলছি আমি একটুখানি বুঝে নিই আগে। ধরো আমার একটা ম্যাট্রিক্স আছে এ, 1 2 3 4 5 6 7 8 9, দেখো আমার একটা ম্যাট্রিক্স আছে। বি একটা ম্যাট্রিক্স আছে 9 8 7 4 5 6 3 2 1, এইটা। এবার এটাকে তো আমাকে যোগ করতে হবে। যোগটা কিভাবে হবে, এর সাথে এর যোগ হয়, এর সাথে এর যোগ হয়। তার মানে বেসিক্যালি আমার এ আইজের সাথে বি আইজে যোগ হবে, এটা একটা ব্যাপার। মানে এর 1 1 এর সাথে এর 1 1 যোগ হচ্ছে, তারপরে এর 1 2 এর সাথে এর 1 2 যোগ হবে। তার মানে এই আইটা 1 আছে, যেটা 2 হচ্ছে, আবার এর 1 3 এর সাথে এর 1 3 যোগ হবে, এইটা। তার মানে আইটা 1 আছে, যেটা 3 হলো, তারপরে আবার এইখানে ফিরে আসবে এর 2 1 এর সাথে। মানে কি, ওই অ্যাজ ইফ, যেটা একটু আগে বলে আসলাম যে ড্রাই রানটা, তার মানে সামেশনের জন্য আমাকে কিন্তু ওই আরেকটা ওই ড্রাই রান মতো চালাতে হচ্ছে। তার মানে এখানেও ওই যে যোগটা হবে, সেখানেও আমার একটা লুপ লাগছে, মানে দুটো লুপ লাগছে রাদার, ওই ড্রাই রান যেটা বললাম, সেই জন্যই আমি এটা আলাদা করে দেখালাম। ঠিক আছে, তাহলে সেটাই আমরা এখন লিখবো। এইটা তাহলে ডু I equals to 1 to 3, do j equals to 1 to 3, sum ij, মানে সাম আইজে আমি বলছি না, ধরো আমি বলতে চাইছি সি আইজে হচ্ছে আমার রেজাল্ট্যান্ট ম্যাট্রিক্স হবে। তাহলে আমি এখানে করো সি 10 10 ইকুয়ালস টু এ আইজে প্লাস বি আইজে, এবার এটা যোগও করো, ডি আই, এই যোগ বলছি, সাবট্রাক্ট বিয়োগও করো, এ আইজে মাইনাস বি আইজে, তাহলে এইখানে ইন্ট্রোডিউস করো ডি আইজে। ঠিক আছে, এইটা শেষ করো, এইটা শেষ করো করে এবার তুমি লেখাও। তুমি লেখাবে কি করে লেখাবে, তুমি লেখাও এইটাকে, তুমি লেখাও এইটাকে। ম্যাম ইন্টিজারে ডি 10 10 হবে না? ও হ্যাঁ সরি, ঠিক আছে হয়ে গেল। এই হচ্ছে তোমার কোড। এইবার তুমি হচ্ছে জাস্ট, এখন তো খুবই বাজেট, আরো সুন্দর করব আমি। আমি জাস্ট এখন জাস্ট চালিয়ে আগে দেখি এটা চলছে কিনা, আমি কিছু ভুল লিখেছি কিনা। এটা হলো করে, এবার তুমি করো। চলেছে। আচ্ছা তাহলে এবার আমাকে কি করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, এইটা একটা হলো। আর একটা আমাকে দিতে হবে হচ্ছে বি ম্যাট্রিক্স একটা দিতে হবে, সেটা হবে হচ্ছে 7 8 9 10 11, সরি সরি, ব্যাস আর হবে না,
এইটাই হচ্ছে উইন্ডোজের প্রবলেম। আমি ভুল করে দিয়ে দিয়েছি, ওটা আর ফিরিয়ে যাওয়া যায় না, এটাই প্রবলেম। এইভাবে তো কেউ করে না, আমি কিভাবে করে আমি দেখাচ্ছি। 5 6 7 8 9 9 8 7, দুটো ম্যাট্রিক্স দিতে হবে তো 3x3, সেই জন্য আমি এইভাবে লিখছি 5 7 9 আর হচ্ছে 1 3 6। এই যে দেখো, এইটা হচ্ছে আমার যোগফলের ম্যাট্রিক্স আর এইটা হচ্ছে আমার বিয়োগফলের ম্যাট্রিক্স। বিয়োগফল ওটা বাজেভাবে দিয়েছে, সেটা আমাদের ঠিক করতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল, এটা স্যার কিছুই না। তো এটা আমাদেরকে আরো সুন্দর করতে হবে। প্রথমত কি, আমরা এইভাবে ম্যাট্রিক্স পড়বো না, আমরা ম্যাট্রিক্স পড়বো হচ্ছে ফাইল থেকে। তাহলে আমরা এটাকে সুন্দর করব। ওপেন, এভাবেই ছিল তো, আমি বারবার ভুলে যাই। ওপেন 1 ফাইল ইকুয়ালস টু, এটা হচ্ছে তোমার ধরো ম্যাট্রিক্স এ ডট দ্যাট স্ট্যাটাস ইকুয়ালস টু আননোন। আচ্ছা, ওপেন টু ম্যাট্রিক্স বি ডট দ্যাট, এটা তাহলে এইটা পড়বে 1 থেকে, এটা পড়বে 2 থেকে, এটা হলো। আচ্ছা, তারপরে আমি, ঠিক আছে, আমি আর অন্য কিছু করব না, এটা আমি লেখাবো স্ক্রিনেই। তাহলে এইটা আমার হবে হচ্ছে রাইট স্টার স্টার the summation matrix is equal to, আর এইখানে আমি একটা করব the subtraction matrix, কি হলো the subtraction matrix, ওটা আমি কি করে বলো তো, আগেরটাই ফিরে গেলাম, আন্ডু করে দিলাম Ctrl Z, ঠিক আছে, মানে কন্ট্রোল জেড করে আগেরটাই, এগুলো নিশ্চয়ই জানো এইটুকু কিবোর্ডের এটা, হ্যাঁ ওইটা করে কিন্তু ফিরে গেলাম। আচ্ছা, এটা তাহলে এরকম ভাবে এটা হলো। তাহলে এইটা হয়ে গেল, এবার হয়ে গেল, তার মানে এবার আমাকে কি করতে হবে, আমাকে এই দুটো ম্যাট্রিক্স লিখিয়ে রাখতে হবে, এই 1 আর 2 ম্যাট্রিক্স এ ডট ডট আর ম্যাট্রিক্স 2 ডট ডটে আমাকে লিখিয়ে রাখতে হবে। তাহলে আমি সেটা লিখিয়ে রাখবো। কি করে আমি লিখিয়ে রাখবো, আমি হচ্ছে উইন্ডোজে যারা কাজ করো, আচ্ছা যারা লিনাক্সে কাজ করো তারা কি করবে, তারা হচ্ছে টার্মিনালে যেহেতু পুরো জিনিসটা করছো, তারা জাস্ট ভিআই ম্যাট্রিক্স এ ডট ডট বলে একটা ফাইল খুলবে, খুলে সেখানে লিখে রাখবে, ওটাই সুবিধা আর কি লিনাক্সের। আর আবার একই রকম ভাবে করে ওটা সেভ করে বেরিয়ে আসবে, করে ম্যাট্রিক্স বি ডট ডট বলে আর একটা ভিআই দিয়ে ফাইল খুলবে, খুলে করে একটা ম্যাট্রিক্স লিখবে, লিখে সেভ করে বেরিয়ে আসবে, ব্যাস সেটাই। আর যারা হচ্ছে এতে করছো, যারা উইন্ডোজে করছো, তারা কি করবে, তারা হচ্ছে এরকম ভাবে, আমার সবই কাজের জিনিসগুলো, না ঠিক আছে, আর দরকার নেই। আচ্ছা, এরকম ভাবে তারা হচ্ছে একটা নোটপ্যাড খুলবে, নোটপ্যাড খুলে এইখানে লিখবে, ধরো আমি হচ্ছে 1 3 6 লিখে রাখলাম, তারপরে হচ্ছে গিয়ে 8 9 10 লিখে রাখলাম, আর হচ্ছে গিয়ে ধরো তারপরে হচ্ছে 5 হচ্ছে 90 100 লিখে রাখলাম, এইটাকে আমি সেভ করছি, সেভ, এখানেই হচ্ছে তো, আমি ওই ফোল্ডারটা, তাই যেন ফোল্ডারটা, হ্যাঁ এটার মধ্যে, এই সেভ করব আমি হচ্ছে ম্যাট্রিক্স এ বলে সেভ করলাম, এটা ডট টিএক্সটি ফাইলে সেভ হচ্ছে তো, ডট টিএক্সটি ফাইলে সেভ হোক, অসুবিধা নেই, ওটা আমাকে ওইটা একটু ডট টিএক্সটি করে দিতে হবে, কারণ উইন্ডোজে ডট ডটে সেভ হয় না, ওটা সবসময় ডট টিএক্সটিতে সেভ হয়। তো এইটাতে সেভ হলো, এটা করে দিলাম। আর একটা আমি ফাইল খুললাম, ওখানে আর এইভাবেই খোলা যায়, যেখানে আমাকে আর একটা ম্যাট্রিক্স বি ডট টিএক্সটি বলে সেভ করতে হবে, তাহলে সেটা আমি করলাম ধরো 8 10
14, যা খুশি নাম্বার আমি বসাচ্ছি, হ্যাঁ 7, 9, 90, আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে 5, 8, 10, আমি যা খুশি বসাচ্ছি, র্যান্ডম, একদম র্যান্ডম, ঠিক আছে। তাহলে করে এইটাকে হচ্ছে আবার ম্যাট্রিক্স বি ডট টিএক্সটি বলে সেভ হলো। এই দুটো সেভ হয়ে গেল, এটা আমি কেটে দিই, কেটে দিয়ে এরপর আমি এখানে চলে আসি, এইগুলো শুধু একটু চেঞ্জ করে টিএক্সটি করে দাও, টিএক্সটি করে দাও। লিনাক্সে কোনো অসুবিধা নেই, লিনাক্সে ডট ড্যাট হিসাবেই সেভ হবে, কিন্তু ডট টিএক্সটি করেও সেভ করতে পারো, তোমার উপরে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এটা হলো, করে এইভাবে হলো, গিয়ে এবার আমি যাব, করে এই যে দেখো আমার কি সুন্দর দিয়ে দিল সামেশন ম্যাট্রিক্স, এটা আমি তো যা খুশি বসিয়েছি না, ওই জন্য ভুলভাল আসছে। সামেশন ম্যাট্রিক্স এইটা আর সাবট্রাকশন ম্যাট্রিক্স এইটা, ঠিক আছে, বুঝতে পেরেছো? বলো। বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এইবার তুমি এইখানে, তুমি 3 তোমাকে কেউ বলতে বলেনি, তুমি এখানে ম্যাট্রিক্সের ডাইমেনশন তুমি তোমার মতো চেঞ্জ করতে পারো, এটাকে এম করে দিলে আর এটাকে তুমি এন করে দিলে, এবার অবশ্যই দুটো ডাইমেনশন সেম হতে হবে, এটা একটা ব্যাপার, এখানে এম ইকুয়ালস টু এন হতে হবে, ঠিক আছে। এবার তুমি এম এন কে যখন খুশি চেঞ্জ করতে পারো, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে, এইটা হতে পারে। তাহলে তোমার এইখানেও সেরকম ভাবে হবে, তোমার হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি তোমার হচ্ছে এখানে হবে, হ্যাঁ 3 3 দিয়ে দেবে, ও আচ্ছা সরি, না না এটাও তুমি এমই করে দিলে আর এইটা তুমি এন করে দিলে, আমি সেটাই বলতে চাইছি, তোমার যেমন খুশি তেমন হতে পারে, এইটা তুমি এন করে দিলে এরকম। এবার তাহলে তোমাকে এইটাকে তুমি হচ্ছে গিয়ে এম করে দিলে আর এইটা তুমি হচ্ছে এন করে দিলে, এইভাবে হবে, এই করে তুমি এবার করতে পারো। তাহলে এইখানেও ডু আই ইকুয়ালস টু 1 to m, j ইকুয়ালস টু 1 to n, i ইকুয়ালস টু 1 to m, j ইকুয়ালস টু 1 to n করে দিলে, তাহলে তোমাকে এক্সট্রা জিনিস কি করতে হবে, তোমাকে m আর n কে পড়াতে হবে। তাহলে রিড স্টার কমা স্টার m আর n কে পড়াতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে তোমার এইখানে ওখান থেকে পড়বে, পড়ে এমনি বাকি করে নেবে, করে নিয়ে দেখি এটা চলে কিনা। ও সরি, m n কে ইন্ট্রোডিউস করতে হবে। হ্যাঁ এখানে চাইছে আমি 3 3 করে দিলাম, কারণ ওখানে তো আমার 3 3 হয়ে বসে আছে, এই যে একই দিয়ে দিল, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে আমরা এটা ঝেঁকে রাখলাম, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব, এখান থেকে পরের দিন আমরা খুব ভালো করে অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, শর্টিং এবং মাল্টিপ্লিকেশন এইগুলো শিখবো পরের দিন খুব ভালো করে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা এক্সেলটা কেউ কিছু জানো, এক্সেলের কি ব্যাপারটা? মাইক্রোসফট অফিস সম্পর্কে তোমরা কে কতটুকু জানো বলো, মাইক্রোসফট অফিস? জানি না ম্যাম। আচ্ছা মাইক্রোসফট অফিসটাই, আচ্ছা ঠিক আছে, মাইক্রোসফট অফিস হচ্ছে বেসিক্যালি একটা সফটওয়্যার, যেখানেই আমরা যেগুলো করি নর্মালি, আমরা মাইক্রোসফট মানে অফিস থেকে আমরা এমএস ওয়ার্ড ইউজ করতে পারি, ওয়ার্ডে তোমরা জানি না লিখেছো কিনা, ওয়ার্ড ইউজ করতে পারি, আমরা এত পাওয়ার পয়েন্ট ইউজ করি, এই যে এমএস ওয়ার্ড, এটা যেখানে এই যে অফিস 365 যেটা এখন নাম হয়ে গেছে, হ্যাঁ এমএস ওয়ার্ড এটা, সেই ওয়ার্ডে তুমি হচ্ছে গিয়ে লিখতে পারো, এরকম একটা একটা ওয়ার্ড আছে। ঠিক তেমনই আমরা হচ্ছে পিপিটি তৈরি করি, পিপিটি তৈরি করে এই যে পিপিটি দেখাচ্ছি সেটা ওই এমএস ওয়ার্ডের। তেমন অনেক কিছু আছে, তেমন ওয়ান নোট আছে এমএস ওয়ার্ডের, হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে ওই মাইক্রোসফট অফিসের আর কি, তারপরে আর এই যে মাইক্রোসফট স্টোর যেটা বলে, তারপরে আরো ওরকম অনেক জিনিস আছে, যার মধ্যে আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে। এই এক্সেলে আমরা কি করি, আচ্ছা এই এক্সেলে আমরা কি করি, ওই তোমার ওই বিভিন্ন রকম ক্যালকুলেশন করার জন্য না, যখন একই রিপিটেটিভ ক্যালকুলেশন বারবার বারবার করতে হয়, সেইগুলো করার জন্য এই এক্সেল খুব ভালো। হ্যাঁ প্রথমত এক্সেলে কোড ফোডও লেখা যায়, এসব সবকিছু করা যায়, হ্যাঁ কিন্তু
মানে হচ্ছে এমনি যদি বেসিক জিনিসটাও যদি শিখতে চাই, সেই এক্সেলের অনেক সুবিধা আছে। যেমন ধরো আমি জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে, একটু সময় আছে বলে জাস্ট বলে দিচ্ছি। যেমন ধরো আমি যদি এখানে লিখে রেখেছি, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 এবং এরকম হাজারটা ধরো আমার রো আছে, হাজারটা রো আছে, মানে আমি এখানে 10টা লিখছি। এবার তুমি কি করতে চাও, এবং তুমি হচ্ছে প্রথমত তুমি এই প্রতিটার সাথে প্রতিটা যোগ করতে চাও, তা তোমাকে কি করতে হবে, তোমাকে এইখানে এসে ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দিয়ে তোমাকে লিখতে হবে সাম অফ, করে তোমাকে একটা ব্র্যাকেট দিতে হবে। দিয়ে দেখো এখানে চলে আসছে নাম্বার 1 নাম্বার 2 করে, তুমি এখানে ফিরে আসলে A1 হয়ে গেল, করে তুমি একটা কোলন দিলে, দিয়ে তুমি A10 অবধি যোগ করতে চাও, তুমি A10 করে দিলে, অটোমেটিক এ নি দেখো এটা সিলেক্ট হয়ে গেল, করে ব্র্যাকেট শেষ করলে, করে এন্টার মারলে, দেখো দুটো যোগফল দিয়ে দেবে। তুমি এতক্ষণ কোডিং শিখে আসলে না, তুমি তো কোডিং শিখে আসলে এতক্ষণ, এই সেম ডুটা তো করিয়েছিলাম আগের আগের ক্লাসে বা তার আগের ক্লাসে, দেখো তার অর্ধেকেরও কম সময় তোমার এটা হয়ে গেল। এবার হ্যাঁ অবশ্যই এটা 10টার জন্য হলো, ইটস নট দ্যাট ইজি, ঠিক আছে, এরকম, ঠিক আছে। এবার যেমন ধরো ধরো এই একের সাথে ধরো আমি জাস্ট র্যান্ডম যা খুশি করছি, ঠিক আছে, ধরো এখানে আর একটা ডেটা আছে 0.5 0.7 0.9 0.3 0.2 0.1 0.05, আমি যা খুশি করছি, ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বারবারই বলছি 0.3 0.4 0.7 এরকম একটা কিছু আছে। এবার তুমি ধরো এই দুটোর প্লট করতে চাও, কি করবে, এইটাকে সিলেক্ট করলো, এইটাকে সিলেক্ট করব, করে আমরা যাব এইখানে, করে আমি ভুলে গেছি, ইনসার্টে যাব, গিয়ে এই যে এইটা প্লটের সিম্বল, এটাই তো, হ্যাঁ এইটা, করে বিভিন্ন রকম প্লট করা যায়। ধরো আমরা এখানে প্লট করছি, এই যে ধরো আমি এই প্লটটা করছি, হ্যাঁ, বা হচ্ছে আমি এই প্লটটা করছি, কি প্লট হচ্ছে আমি জানি না, আমি বুঝিয়ে বলছি, এখানে অনেক কিছু করা যায়। ম্যাম হ্যাঁ এগুলো আমাদের ওই ইয়েতে হয়েছিল, ওই ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, আমি তখন বুঝতে পারিনি ও এইগুলো, এক্সেলের এইসবগুলো হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, বাহ হ্যাঁ ভালো। ম্যাম। হ্যাঁ, তো এই দেখো তুমি ধরো এই প্লট করলে, ঠিক আছে, এই দেখো এই প্লটটা কি হয়েছে, প্লটটা কি হয়েছে, এত আমি তো ওয়াই এর ভ্যালু এরকম তো কিছু দিইনি, এটা কিছু একটা ভুল প্লট নিচ্ছে, আসলে আমি খুব ভুলভাল র্যান্ডম ভ্যালু দিচ্ছি বলে ওরা ভুল নিচ্ছে। মানে দুটোকে তোমার একসাথে সিলেক্ট করতে হবে, দুটো কলামকে সিলেক্ট করে, আমি আসলে উইন্ডোজে অনেকদিন কাজ করি না, হ্যাঁ এইটা মনে হয়, হ্যাঁ এই দেখো এইটা ওইটা ঠিক প্লট, সরি, এই দেখো এই প্লটটা দেখো, বা এই প্লটটা দেখো, এইটা দেখো প্লটটা কেমন হয়েছে, কি হয়েছে, এই এ অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তুমি সবসময় প্রথমে যেটা লিখবে সেটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, আর পরেরটা মানে ফার্স্ট কলামটা হয় এক্স অ্যাক্সিস, সেকেন্ড কলামটা হয় ওয়াই অ্যাক্সিস, এটা বাই ডিফল্ট আমরা সবসময় কি করি, এক্স ভার্সেস ওয়াই প্লট করি, তো মানে এক্স ওয়াই প্লট করি, এক্স ওয়াই, তাহলে ফার্স্ট কলামটা হয় সবসময় এক্স অ্যাক্সিস আর সেকেন্ড কলামটা হয় ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমি এখানে কেমন, দেখো এই প্লটটাই, এগুলো হচ্ছে এক একটা পয়েন্ট, এইগুলো হচ্ছে একটা পয়েন্ট, তাহলে আমি কি দিয়েছি, আমি 1-এ 0.5 দিয়েছি, এই জন্য 1-এ 0.5 হলো। এবার তুমি তারপরে হচ্ছে 2-এ 0.7 দিস, 0.7 হলো, মানে আমি একটা র্যান্ডম এঁকেছি তো, কিন্তু সুন্দর একটা প্লট দাঁড়িয়ে গেছে। তো এরকম একটা এইভাবে আমরা প্লটও করতে পারি, মানে বিভিন্ন ডেটা যদি তোমার থাকে, তাহলে ধরো মানে আমি এগুলো তোমাকে বলছি, ধরো ওই যে আমরা হাইড্রোজেন অ্যাটমের যে এটা করে আসলাম, হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশন, তাই তো, হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশন, ধরো আমি প্লট করতে চাইছি ওই হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশন ψ1sটাকে আমি প্লট করতে চাইছি, বা তোমরা তো পড়েছো হারমোনিক অসিলেটর, পড়েছো হারমোনিক অসিলেটর, তুমি প্লট করতে চাইছো, ঠিক আছে, প্রথম যে ওয়েভ ফাংশনটা তুমি প্লট করতে চাইছো, তাহলে প্রথম ওয়েভ ফাংশন আমার কি হয়, আমার হয় মোটামুটি e⁻⁴ এর মতো দেখতে হয়। এবার আমি আলফার একটা ভ্যালু কিছু একটা দিয়ে দেবো, এবার এক্সটাকে আমি লুপে পড়াবো, আমি এক্স এর ভ্যালু অনেকটা অবধি যেতে চাইবো, আমি এক্স এর ভ্যালুটা হচ্ছে, মানে এক্স এর ভ্যালুটা কি হয় -∞ থেকে +∞, তাহলে ধরো আমি -10 থেকে +10 এর মতো এক্স এর ভ্যালুটার রেঞ্জ রাখবো, আর হচ্ছে /2 আমি ওইটা করে দেবো, করে দিয়ে আমার একটা ডেটা তৈরি হবে,
একটা ডেটা তৈরি হবে, আমি যেখানে আমার প্রত্যেকটা এক্স এর ভ্যালুকে লেখাবো আর হচ্ছে ওয়েভ ফাংশনের ভ্যালুটাকে লেখাবো। আমি মানে এটা আমি কোড মানে ফোরট্রানে করবো, করে আমার একটা আউটপুট ফাইলে আমি ডেটাটাকে লেখাবো, করে যে আউটপুট ফাইলটা পাবো সেটাকে তো প্লট করতে হবে, যেটা সত্যি সত্যি আমার এরকম একটা মানে ওই এর মতো প্লট দিয়েছে কিনা সেটা তো আমাকে দেখতে হবে। সেটাকে আমি এক্সেলে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এই প্লটটা করব, দেখবো সুন্দর এই প্লট আসছে। তো এটাই হচ্ছে এক্সেলের, আমাদের এই জন্য এক্সেল কাজে লাগবে। মানে এবার এখানে আমি ধরো -10 থেকে +10 মধ্যে আমি ইন্টারভ্যাল দিলাম 0.01 করে। তাহলে এবার তুমি বলো -10 থেকে +10 যেখানে তোমার রেঞ্জ, তার মধ্যে তুমি এক্স এর ইন্টারভ্যাল দিয়েছো 0.01 করে, তুমি ইন্টারভ্যাল দিয়েছো। এবার তুমি আমাকে বলো এটা কতগুলো ভ্যালু হবে? প্রচুর ভ্যালু হবে। তাহলে অতগুলো ভ্যালুকে তুমি একটা ফাইলে লেখাবে, করে তুমি সেটাকে তো তোমাকে প্লট করতে হবে না, তুমি বুঝবেটা কি করে? এবার প্লট তুমি বিভিন্ন কিছুতে করতে পারো। আমরা আমাদের সময় জিএনইউ প্লটে প্লট করতাম। এক্সএম গ্রেস বলে একটা প্লটিং সফটওয়্যার হয়, সেটাতে তুমি প্লট করতে পারো। আর একটা প্লটিং সফটওয়্যার হচ্ছে এই এক্সেল, এক্সেলে অনেক সুবিধা হয়, তাহলে তুমি সেইটা করতে পারো। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আবার তুমি এক্সেলেও ওই জিনিসটা করতে পারো, যে কোডিংটার কথা বললাম সেটা তুমি এক্সেলেও করতে পারো। তুমি যদি ওকে বলে দাও যে ওটা তুমি বেসিক্যালি হয়তো তখন সেই ক্ষেত্রে e⁻⁻x² বা 2/2 মতো করতে হবে, তুমি শেখানো মানে তুমি যদি মানে একটা অপারেশন করে যদি তুমি ওকে দেখিয়ে দাও, আমার যদি আমি হয়তো একটু ভুলও হতে পারে, ঠিক আছে, আমি জাস্ট বলছি। ধরো তুমি এখানে বললে যে -10 আছে, তারপরে তুমি হচ্ছে আমি এটা একটুখানি করছি, মাইনাস এখানে হবে হচ্ছে সাম ইকুয়ালস টু এইটা, ও মানে মাইনাসটা নিচ্ছে না, সাম ইকুয়ালস হ্যাঁ এনা নেবে, এইটা +0.1 ধরো, এইটা করে এইবার যদি হ্যাঁ মাইনাস এইটা কি হচ্ছে 0.1ই কেন হয়ে গেল আমি জানি না, যাই হোক এরকম করা যাবে, মানে এটা আমি হবে, এটা -10 + 0.1, তো এইটা হলো, করে এবার এইখান থেকে এটা 0.1টাই বারবার লিখে দিচ্ছে আর কি এইটা। এবার এরকম ভাবে মানে ওইখানে যদি আমাকে যদি এক্স এর ভ্যালুগুলো থাকে, মানে আমি যেটা বলতে চাইছিলাম যে এইভাবে যদি ধরো আমার কাছে যদি এক্স এর ভ্যালুগুলো থাকে, তাহলে -0.9, তারপরে এইবার এইখানে এটা যেন এরকম করা যায়, হ্যাঁ এই যে এইটা এরকম ভাবে, মানে দেখো আমি কি করলাম, এই যে -10 ছিল সেখান থেকে আমি একটা মানে -10কে আমি +0.1 করলাম, তাহলে হচ্ছে এটা এরকম হলো। তারপরেরটা কিন্তু আমাকে আর করতে হয়নি, আমি জাস্ট এইটা ধরে টেনে দিয়েছিলাম, তাতে ওই একই অপারেশন করলো। তারপরে আমি এটা ধরে টেনে দিলাম, এই একই অপারেশন করছে, এটা ধরে আমি টেনে দিলাম, একই অপারেশন করছে, মানে কি এক একটা কনজিকিউটিভ রো থেকে 0.1 করে 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 বাদ দিয়ে যাচ্ছে, এই যোগ করে যাচ্ছে, এইভাবে হবে। তাহলে এরকম ভাবে করতে করতে আমি +10 অব্দি যেতে পারি, ওটা আমাকে আরো স্মার্টলি লিখতে হবে। মানে আমি বোঝাতে চাইলাম যে একটা অপারেশন যদি তুমি ওকে শিখিয়ে দাও, ও কিন্তু তোমাকে পরের মানে সেই অপারেশনটাই রিপিটেটিভলি করতে থাকবে। একই রকম ভাবে আমি যদি -x²/2 ধরো করতে চাই, তাহলে মাইনাস আমার প্রথমে হবে, ধরো আমি প্রথমে বলতে চাইছি এরকম একটা ব্যাপার, মাইনাস মানে বেসিক্যালি মাইনাস এইটা স্টার এইটা, মানে আমি এখানে দাঁড়াও, এটা আমি করতে চাইছি মাইনাস ব্র্যাকেট এইটা স্টার এইটা /2, এই জিনিসটা হয়েছে, ঠিক আছে। তাহলে এই সেম জিনিসটা প্রত্যেকটাতে হবে, প্রত্যেকটার জন্য হবে, প্রত্যেকটার জন্য হলো। এইবার তুমি কি করতে চাও, এবার তুমি করতে যাও এক্সপোনেনশিয়াল অফ এইটা, এইটা দাঁড়াও, এটা হলো না কেন, এটা মনে হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ ব্র্যাকেট দিতে হবে, সরি এইটা হলো। তাহলে এই প্রত্যেকটা জিনিসে তুমি এইটা করতে পারবে, ঠিক আছে। এইবার তুমি প্লট করতে চাও কোনটা, এইবার তুমি প্লট করতে চাও, ধরো আমি আসলে এখানে খুব আনস্মার্টের মতো লিখেছি, তো এটা তুমি হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে তুমি হচ্ছে বরং একটা কাজ করো, তুমি হচ্ছে কোথায় বসাবো এটা নতুন কলামে বসাও, ওটা আসলে হচ্ছে না, মানে আমি আসলে এটা খুব স্মার্টলি করতে হতো, ওটা বারবার রো ওয়াইজই বসে যাবে। তো এটাকে একটুখানি লেখাতে হবে, একটুখানি মানে ম্যানুয়ালি এখন করতে হবে, আমি খুব র্যান্ডমলি তোমাদেরকে বোঝানোর জন্য করছি, ঠিক আছে। এটা হলো, তো এটাকে একটু স্মার্টলি করতে হবে, সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো এগুলো সব।
আজকে একটু সময় আছে বলে আমি তোমাদের অনেকদিন 4 টার্ন হচ্ছে সেই জন্য একটু এক্সেলের এটা দিতে চাইলাম আর কি। এটা হলো, তাহলে এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে এইটা, তাহলে এইটা এখান থেকে কপি করে আমি এইখানে নিয়ে গেলাম। ও এটা আসলে কেন বলো তো এরকম হচ্ছে, তার কারণ হচ্ছে ও এই এই অনুযায়ী এই জিনিসটাকে চেনে, হ্যাঁ সেইটা সেই জন্য হচ্ছে। এটা এইটা অফ, এইটা করে দাও তাহলেই হবে। এইভাবে না এটা ভুল নিচ্ছে, ঠিক আছে। তারপরে এটা হবে হচ্ছে গিয়ে এইটা অফ, এইটা না এটা হচ্ছে না, নিচ্ছে না, ঠিক আছে। এখানেও এই একই রকম ভাবে একটু লেখো, কারণ আমি আসলে অনেক ভুল করে করেছি তো, মানে র্যান্ডাম করার জন্য এই জিনিসটা হচ্ছে। তারপরে এইটা ইকুয়ালস টু ইএক্সপি অফ, এইটা লেখো। তারপরে এইটা ইকুয়ালস টু ইএক্সপি অফ, এইটা লেখো। তারপরে এইটা ইকুয়ালস টু ইএক্সপি অফ, এইটা লেখো। এইটা এইবার তুমি এই দুটোকে, মানে বুঝতেই পারছো এই প্লটটা খুবই বাজে হবে, কিছুই হয় না, আমি র্যান্ডামই করছি। এইবার তুমি এই দুটোকে প্লট করো। এই দেখো, এই দেখো প্লটটা কেমন হচ্ছে দেখো, ওই যে ওই ব্যাপারটা হতে চাইছে, বুঝতে পেরেছো তো? ওই যে ওই ব্যাপারটা আমাদের প্লটটা কেমন হয়, এরকম একটা প্লট হয়, ওই ব্যাপারটা হতে চাইছে, দেখেছো? এটা হলো, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। একটু একটু বুঝতে পারছো তো? ঠিক আছে, এই এক্সেলটা আমরা ভালো করে করব, হ্যাঁ এক্সেলটা আমরা ভালো করে দেখব। সব থেকে বড় কথা, আমরা হচ্ছে কোডিংটা যখন শিখছি তখন কোডিংয়ে আমরা এরকম কিছু কোডিং লিখবো, লিখে অনেক ডেটা তৈরি করব, সেই ডেটাগুলোকে সুন্দর করে প্লট করব। সুন্দর যে জিনিসগুলো তোমরা থিওরিটিক্যালি পড়ে এসেছো এতদিন, সেটা যে সত্যি কত সুন্দর করে হয় সেই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, নেক্সট 2-3টে ক্লাসে 4 টার্নের বেসিক জিনিসগুলো শেষ হয়ে গেলে দেখবো। তাহলে আজকে আমরা যতটুকু করলাম, পরের দিন আরো কিছু ওই মানে তোমার হচ্ছে শর্টিং নিয়ে প্রচুর কথাবার্তা বলবো, এই অ্যারে নিয়ে আরো অনেক কথাবার্তা হবে। তারপরে ক্লাসে আমরা ওই ফাংশন আর কি করে ডিফাইন করতে হয়, কি করে মেন প্রোগ্রামকে কল করতে হয়, কি করে একটা ফাংশনকে কল করতে হয়, বেসিক্যালি যেটাকে সাবরুটিন বলে, সেইগুলো শিখবো। তারপরে আমরা এই এক্সেল গুলো একটু শিখবো, ঠিক আছে? এইগুলো আমি সব সেভ করে রাখবো, এগুলো আমি তোমাদের সব পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে তোমরা দেখো এগুলো ভালো করে বাড়িতে দেখো, হ্যাঁ আমি এগুলো পাঠিয়ে দেবো। পরের দিন আমরা আরো ভালো করে এই জিনিসগুলো রোজই একটু একটু করে এক্সেল শিখবো, রোজই শিখবো একটু একটু করে এক্সেল, আর একটা করে প্রোগ্রাম লিখবো যাতে করে অনেক ডেটা তৈরি হয়, যাতে করে আমরা সুন্দর করে প্লট করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এটা ভালো করে। আবার পরের সপ্তাহে তো তোমাদের ছুটি, ওখানে তো পুজো, হ্যাঁ ভালো করে পুজো কাটাও, তারপরের সপ্তাহে আমরা আবার পড়বো। ঠিক আছে, ততদিন এই তার মধ্যে এই সময়ের মধ্যে একটু ভালো করে সিরিয়াসলি বলছি একটু কোডিং গুলো দেখো। যদিও আমি জানি এখন চ্যাট জিপিটির যুগে কিছুই দরকার হয় না, বাট চ্যাট জিপিটি যেটা লিখে দিচ্ছে সেইটুকু বোঝার জন্য কোডিংটা দরকার হয়, তো সেইটুকুর জন্য ভালো করে কোডিংটা শেখো। ঠিক আছে, তাহলে রাখছি আজকে।